আসসালামু আলাইকুম। HSC 27, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে অনেক দিন পর আবার ক্লাসে ব্যাক করলাম। সো আমার কিন্তু অনেক ভালো লাগছে। আমি জানি এটা একটা ডেমো ক্লাস, তোমাদের এখনো রেগুলার কোর্সের ক্লাসে আমি এক্সামের জন্য কিছুদিন ক্লাস নিচ্ছি না। আমার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের ক্লাসে ব্যাক করবো, বাট তোমাদের সাথে যে এতদিন পর প্রায় 1 মাস পর ক্লাস নিচ্ছি, তোমাদের সবাই তোমরা কেমন আছো আগে তোমরা এটা বলো। আমি অনেক ভালো আছি, আর বেশি ভালো আছি যেহেতু তোমাদের সাথে আজকে ক্লাসটা নিতে পারতেছি। ওকে, বাট আগে তোমাদের কাছ থেকে শুনতে চাই তোমরা কেমন আছো, তোমাদের আইসিটি কেমন চলে, তোমাদের কলেজ লাইফ কেমন চলে। মানে কলেজ লাইফ কি অনেক ভয় লাগছে, অনেক প্যারা লাগছে, নাকি কলেজ লাইফ না ভাইয়া চিল চলতেছে? আবার চিলের মধ্যে দিয়ে যাইতে গিয়ে কি পড়াশোনার অবস্থা খারাপ নাকি? অল ইন অল কেমন চলো তোমরা, সেটা তোমরা একটু কমেন্টে বলো। 8টা বাজে তোমাদের ডেমো ক্লাসটা, কিন্তু 8টার সময় শুরু হয়। আমরা ওবির ক্লাস যেরকম 5 মিনিট আগে শুরু করি সেরকম কিন্তু না। সো যেহেতু 8টা বাজে, আমরা তোমাদের ফ্রেন্ডের জন্য 2-3 মিনিট একটু ওয়েট করি, ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করি, এরপরে আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাবো। ওকে, দেখি আমি তোমাদের সাথে একটু কথা বলি আগে। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। একটু দেখি কারা কারা আছে। আয়েশা আছে, দেখতেছি মাইমুনা আছে, তারপরে দেখতেছি হচ্ছে সিদ্রাতুন আছে। সিদ্রাতুন বলতেছে কালকে থেকে ফার্স্ট টিউটোরিয়াল শুরু, সো বেস্ট অফ লাক। ইনশাল্লাহ অনেক ভালো করবা। যা পড়ার মোটামুটি কিন্তু পড়েই ফেলছো, তাই না? তো এখন যেটা করবা, কালকের এক্সামের জন্য একটুখানি ট্রাই করো রিভিশন দিতে। এটা সবাইকে বলতেছি, বুঝছো? সো মানে পড়াশোনার যে জিনিসটা সেটা ট্রাই করো পরীক্ষার আগের রাতে না পড়তে। পড়া জিনিসটা ট্রাই করো পরীক্ষার 2-3 দিন আগে পড়া শেষ করে ফেলতে। পড়া মানে তোমার পরীক্ষার আগের দিন জাস্ট পড়া জিনিস একটু রিভিশন দাও। ওকে, খুব বেশি নতুন জিনিস মাথায় ঢুকাইতে গেলে এক্সাম হলে যা পারি ওটাও ভুলে যাই। ওকে, এই তানজিম বলতেছে ভালো আছে। তারপরে তোমার তিশা তিশা বলতেছে 3 চ্যাপ্টার অনেক ভালো লাগে, তাইলে অনেক ভালো। চ্যাপ্টার 3 যদি ভালো লাগে অনেক ভালো। অরূপ আছে, জ্যোতি আছে, সামিয়া আছে, সারা আছে, সানজিদ আছে, তাইবা আছে, অনেকে আছে, অনেকে আছে, তিশা আছে, সামিয়া আছে। ওকে, অলরাইট, ঠিক আছে। সো প্রথম কথা, তোমাদের কেন আজকে নেটওয়ার্ক টপোলজির উপরে আমি আজকে ফ্রিডেমো ক্লাসটা ফিক্স করছি, এটা তোমাদেরকে আমি অলরেডি বলছি, ঠিক আছে? তোমাদের অনেকেই বলছে যে ভাইয়া টপোলজি পার্টটা আরেকবার রিভিশন দিলে ভালো হইতো। আর তোমাদের সবার পরীক্ষাতে চ্যাপ্টার 2 থাকবেই, এটা মাথায় রাখো, হাফ ইয়ারলিতে থাকবে। সো আজকের ক্লাসটা আমরা যেটা পড়বো, তোমাদের এখান থেকে একটা সৃজনশীল এবং বেশ কয়েকটা এমসিকিউ আসবেই, আসবে। আর আজকের ক্লাসে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে অ্যান্সার করলে সেই একটা অন্তত একটা ফুল সৃজনশীল মানে 10 মার্ক, আর এমসিকিউ তে ধরো 3-4 মার্ক, মানে 15 মার্কের মতন তোমরা হাফ ইয়ারলিতে কিভাবে সিকিউর করতে পারবা, ঠিক আছে? সো আজকের ক্লাসটা তোমরা আমার সাথে করবা, এটাই আশা করি। আমি জানি একটা ফ্রি ডেমো ক্লাস, বাট তোমরা একদম পারফেক্ট সিরিয়াসলি আজকে ক্লাসটা করবা, ঠিক আছে? আর তোমরা যারা এখনো কোর্সে ভর্তি হও নাই, তোমাদেরকে আমি আমাদের অবস্থাটা বলি। আমরা চ্যাপ্টার 3 একটা মাঝামাঝি পর্যায়ে আছি, বুঝছো? তো তোমাদের হাফ ইয়ারলি পরে, মানে এটা আমরা বারবার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, বুঝতে পারছো? এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। সেটা হচ্ছে যে হাফ ইয়ারলির পরে তোমাদের একটা হ্রাস পড়ে যায় কোর্সে ভর্তি হওয়ার, কারণ তোমাদের রেজাল্টটা খারাপ হয়। ওকে, সো ভাইয়া নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি চাই না যে তোমাদের পরীক্ষা খারাপ হয় দেখে তোমরা কোর্স কিনো। আমি চাই কোর্সটা কিনার পরে তোমরা পরীক্ষায় ভালো করো প্রথম পরীক্ষা থেকে। সো যারা এখনো কোর্স কিনি নাই, ট্রাস্ট মি, চ্যাপ্টার 3 শেষ হয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর পারবাই না, আর মিলাইতেই পারবা না, বুঝতে পারছো? সো তোমাদের এখনই সময়, নভেম্বর মানে প্রায়, সরি অক্টোবর প্রায় শেষের পর্যায়ে, 25 তারিখ আজকে। তোমরা এই এই উইকের মধ্যেই তোমরা হচ্ছে কোর্স কিনে ফেলো, ঠিক আছে? ওকে, আসো। সো আমরা আজকে ক্লাসটা শুরু করতে পারি? সবাই বলো, সবাই কমেন্টে রেডি বলো, রেডি বললে আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, যারা বলতেছে ক্লাস কখন থেকে স্টার্ট হয়েছে, আমরা 8টা থেকে স্টার্ট করছি, বাট আমরা তোমাদের ফ্রেন্ডদের, জানার মতন ফ্রেন্ডদের ওয়েট করতেছিলাম। তো আমরা এখন পড়ানো শুরু করি নাই, পড়ানো এখন থেকে শুরু করবো, ঠিক আছে? তানিয়া বলতেছে আমার সেকেন্ড চ্যাপ্টার বোরিং লাগে। আমার তো পুরো পড়াশোনাতেই বোরিং লাগে, বাট কিছু কি করার আছে? করার তো নাই, পড়াশোনা তো করতে হবে, তাই না? ঠিক আছে, সবাই রেডি? আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি? এই তো, ভেরি গুড, ক্লাসটা আমরা স্টার্ট করি। ওকে,
সো আমরা আজকে পড়বো হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, ঠিক আছে। সো নেটওয়ার্ক টপোলজির জন্য আমি তোমাদেরকে যেটা বললাম যে এখান থেকে একটা সৃজনশীল আসবে। সৃজনশীলটা আমরা ট্রাই করব যে কি কি জিনিস পড়লে, কি কি জিনিস মাথায় আসলে আমরা সৃজনশীলটা উত্তর করতে পারবো আর এমসিকিউ গুলা উত্তর করতে পারবো, ঠিক আছে। তো তোমাদের কাছে স্লাইড থাকবে, নেটওয়ার্ক ম্যাটেরিয়াল থাকবে। এক ক্লাসের মধ্যে যেহেতু ফুল টপোলজি শেষ করব, তার মানে আমি তোমাদেরকে বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স আজকে ক্লাসে দিয়ে দিব। তো আজকে ক্লাসের শেষ পর্যন্ত না করলে কিন্তু একটা লস হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো আগে আমরা একটু ডেফিনেশন দিই, যারা একদমই চ্যাপ্টার 2 পড়ি নাই বা নেটওয়ার্ক টপোলজি কি এটা আমরা জানি না। নেটওয়ার্ক টপোলজি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একটি অন্যটির সাথে সংযুক্ত থাকার পদ্ধতিকে, এটাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। দেখো কি বলছে, বলছে হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একটি অন্যের সাথে সংযুক্ত থাকার পদ্ধতিকে নেটওয়ার্ক টপোলজি বলে, ঠিক আছে। তো এটা থেকে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমি তোমাদেরকে একটা ছবি দেখে বুঝাই নেটওয়ার্ক টপোলজি জিনিসটা কিরকম। মনে করি আমরা দেখেন একটা স্টুডিওতে আছি, তাই না। তো এখানে একটা কম্পিউটার আছে, রাইট, এখানে একটা কম্পিউটার আছে। এই কম্পিউটার ধরো এই যে এটা মনিটরটা, স্টুডিওতে আছি, তাই না। এই কম্পিউটার থেকে তোমাদের এখানে ধরো আমি 3 জনের নাম নিই, জাস্ট ফার্স্টে যাদেরটা আসতেছে, ঠিক আছে। ওয়াহিদ আছে, এটা ধরো ওয়াহিদের ফোন। তারপর হচ্ছে সজীব আছে, এটা ধরো সজীবের ফোন। আর তারপরে আমি দেখতে পারতেছি হচ্ছে সারা আছে, ধরো এটা সারার ফোন। ওকে, সো আমরা কি করতেছি, আমার স্টুডিও থেকে এখন শুধুমাত্র ওয়াহিদ, সারা আর আরেকটা জানি কার নাম নিলাম, শুধুমাত্র এই 3 জন না, ঠিক আছে, সবার ফোনে কিন্তু যাচ্ছে। তার মানে দেখো এটা হচ্ছে স্টুডিওর কম্পিউটার, এটা হচ্ছে ভাইয়ার কম্পিউটার, এটা হচ্ছে রনক ভাইয়ার কম্পিউটার। ওকে, এটা হচ্ছে আমার স্টুডেন্টদের কম্পিউটার। এই তিনটা কি, এই তিনটা হচ্ছে আমার স্টুডেন্টদের কম্পিউটার, ঠিক আছে। এখানে দেখো এখানে একটা কমিউনিকেশন মানে পদ্ধতি সৃষ্টি হচ্ছে না, একটা কম্পিউটার থেকে 3টা কম্পিউটার কানেক্ট করা আছে, তাই না। এই যে পদ্ধতিতে এই কানেকশনটা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় নেটওয়ার্কিং টপোলজি। কি বলা হয়, নেটওয়ার্কিং টপোলজি। তাহলে তোমরা আমাকে একটু বলো তো যে নেটওয়ার্ক টপোলজি জিনিসটা বলতে কি, ডেফিনিশন, সংজ্ঞাটা কি সবাই ক্লিয়ার, বুঝতে পারছি। এই যে দেখো এখানে 4টা কম্পিউটার আছে না, এই 4টা কম্পিউটারের মধ্যে নিজেদের মধ্যে যে তোমার কানেকশনের যে পদ্ধতিটা, ঠিক আছে, সংযোগের যে পদ্ধতিটা, এটাকে আমরা বলতেছি নেটওয়ার্কিং টপোলজি। একটু বলো তো আমরা বুঝতে পারছি নাকি, সংজ্ঞা সবাই ক্লিয়ার, সংজ্ঞা কি সবাই ক্লিয়ার, দেখি সবাই বুঝতে পারছি, সংজ্ঞা সবাই বুঝতে পারছি, বলো বলো বলো, সবাই ক্লিয়ার বলো। ওকে, অলরাইট, ভেরি গুড, ঠিক আছে। মাহিন জিজ্ঞেস করছে আমার এক্সাম কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, এখনো এক্সাম শেষ হয় না, আরো 2টা এক্সাম আছে, দোয়া করো। ওকে, আর তোমরা যারা এখন পর্যন্ত মানে যারা আমার ক্লাস পাইছো তারা তো ভেরি গুড। ওকে, যারা এখন পর্যন্ত আমার ক্লাস পাও নাই, যারা আমার পরিচয় জানো না, আমার নাম হচ্ছে রৌনক ভাইয়া, ভাইয়া নাম হচ্ছে রৌনক ভাইয়া। ওকে, আমি বর্তমানে পড়াশোনা করতেছি হচ্ছে বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে। আর আমার এইচএসসি ছিল হচ্ছে 22 ব্যাচ, বুঝছো। নটরডেম কলেজ থেকে আমার এইচএসসি 22। ওকে, আই থিঙ্ক এই কয়েকটা ইনফরমেশনই তোমরা যদি জানতে চাও আমার ব্যাপারে, আমার পরিচয়, এই কয়েকটা ইনফরমেশনই তোমাদের সাথে আমি রেগুলারলি আইসিডি ক্লাস নেই, মানে যারা কোর্সে ক্লাস করো তোমরা তো জানোই, যারা কোর্সে এখনো ভর্তি হয়নি আমি রেগুলারলি কিন্তু ক্লাস নেই, ঠিক আছে। অলরাইট, ওকে। একজন হচ্ছে কোয়েশ্চেন করছে যে ভাই এটা কি রেকর্ডেড থাকবে না, এই ক্লাসটা রেকর্ডেড থাকবে না, বুঝছো। সো এর জন্য আমি তোমাদের রেকমেন্ড করব ক্লাসটা করতে, কারণ আমি যেটা বললাম যে আজকের ক্লাসে মানে তোমরা কোর্সের ক্লাসে তো ডেফিনেটলি আমরা ফুল একদম ডিটেইলসে পড়ে আসছি, বাট আজকের ক্লাসে আমি তোমাদেরকে কিছু ছোট ছোট টিপস দিব, ট্রিক্স দিব, যেটা দিয়ে আমরা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। অলরাইট, ওকে, তাহলে আমরা আই থিঙ্ক আগাইতে পারি। আমরা যদি বলি এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়ছি, আমরা বেশি কিছু পড়িনি, আমরা নেটওয়ার্ক টপোলজির সংজ্ঞাটা পড়ছি, তাই না। সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে অনেকগুলো কম্পিউটার নিজেদের মধ্যে যে সংযোগ স্থাপন করে, এই সংযোগ স্থাপন করা পদ্ধতিকে নেটওয়ার্কিং টপোলজি বলা হয়, ঠিক আছে। ওকে, সো দেখো
তোমরা যদি ডিসকাউন্ট পাইতে চাও, এটা যারা ক্লাস করতেছো 318 জন, মানে যারা এখনো কোর্সে নাই, তোমাদের জন্য তোমরা যদি প্রোমো কোডটা ইউজ করো রাফিল এইচএসসি 27, তাইলে তোমাদের আইসিটির যে 3000 টাকার কোর্সটা এটা তোমরা 2000 টাকায় পেয়ে যাবে, মানে পুরা 1000 টাকা ডিসকাউন্ট, 33% ডিসকাউন্ট, বুঝছো? সো যারা কোর্সটা কিনতে আগ্রহী তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্রোমো কোডটা ইউজ করো, ঠিক আছে? প্রোমো কোডটা ইউজ করলে কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। সেটা হচ্ছে ভাইয়ার থেকে একটা গিফট, যেহেতু তোমরা এত কষ্ট করে ক্লাসে আসছো, ভাইয়া তোমাদেরকে একটা 1000 টাকা ডিসকাউন্টে একটা গিফট দিচ্ছি। ওকে, ঠিক আছে? তাইলে আর আরেকটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের শুধু আইসিটির জায়গায় তোমরা যদি বাংলা ইংলিশ আইসিটি নিতে চাও, যেখানে মুনজারিন আপেও ক্লাস নেয়, দুর্জয় ভাইও ক্লাস নেয়, ফারান ভাইও ক্লাস নেয়, সো তোমরা বিআই কোর্সটা যদি কিনতে চাও বাংলা ইংলিশ আইসিটি একসাথে, তোমাদের কিন্তু 3টা কোর্স আলাদা আলাদা ডিসকাউন্টে কিনলেও, বুঝছো, ডিসকাউন্টে কিনলেও 6000 টাকা লাগে। সেখানে তোমরা যদি বান্ডেল হিসাবে কিনো তাহলে তোমরা 4500 টাকায় পাবা ইউজিং প্রোমো কোড BEI HSC Training 7, ঠিক আছে? সো এটাও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা চিন্তা করতে পারো যে ভাইয়া শুধু আইসিটি কোর্স কিনবো নাকি বাংলা ইংলিশ আইসিটি একসাথে কিনবো, ঠিক আছে? এটা কমপ্লিটলি তোমাদের নিডের উপর। সো তোমরা হচ্ছে এই দুইটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আসো আমরা আগে। সো আমরা একটুখানি ছবির মাধ্যমে দেখি যে নেটওয়ার্কিং টপোলজি, আমরা তো বললাম যে দুইটা কম্পিউটারের মাঝখানে সংযোগ স্থাপন, তাই না? সংযোগ স্থাপনটা কিভাবে হয় এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে দুইটা কম্পিউটার আছে, রাইট? আমরা দেখতেছি এখানে একটা কম্পিউটার, ওইটা আরেকটা কম্পিউটার, তাই না? এরপর দেখো এই যে কম্পিউটার দুইটার মাঝখানে, দেখো কম্পিউটার দুইটার মাঝখানে এখানে একটা তার আছে, কি আছে? এখানে একটা তার দিয়ে সংযুক্ত, রাইট? একটা তার দিয়ে সংযুক্ত। ওকে, সো আমরা এখন দেখব যে এই টপোলজিটা, এটাকে আমরা বলি হচ্ছে কি, দেখো এটাকে আমরা বলি হচ্ছে বাস টপোলজি। ওকে, আমরা এইটা বিভিন্ন বইয়ে বিভিন্ন অ্যান্সার পাবা, বাট নেটওয়ার্ক টপোলজি হচ্ছে 6 ধরনের। নেটওয়ার্ক টপোলজি কয় ধরনের বলো? নেটওয়ার্কিং টপোলজি হচ্ছে 6 ধরনের। আচ্ছা, তুষি বলতেছে যে স্ক্রিনশটটা নিতে পারে নাই, সো আমরা একটুখানি আগের স্লাইডটাতে যাই, তোমরা একটু স্ক্রিনশট যারা নিবা, নেওয়া হইলে একটু বইলো যে স্ক্রিনশটটা। ওকে, নেওয়া হইলে একটু বইলো যে স্ক্রিনশটটা। আই থিংক এটা ডান, এটা তোমরা নিয়ে নাও। আমি হচ্ছে ক্লাস করাইলে বুঝছো খুব বেশি তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্টের এই ব্রেক গুলা এত বেশি দিব না। ওকে, তোমরা এখনই স্ক্রিনশট নিও না, আই থিঙ্ক আমি ক্লাসের শেষে আরেকবার তোমাদেরকে এই স্লাইডটা দিব, সো প্যারা নাই, আরেকবার তোমাদেরকে আমি স্লাইডটা দিব, সো তোমরা স্ক্রিনশট নিতে পারবা। ওকে, আমরা এখন একটু প্যারাই বলতেছি, আমরা এখন একটু পড়ায় আসি। পড়াশোনা কি প্যারা লাগে বলো? আইসিটি সোজা তো, আইসিটি প্যারা লাগার কথা না। আমরা প্যারায় না আসি, পড়ায় আসি। আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে নেটওয়ার্কের টপোলজি হচ্ছে 6 ধরনের। ওকে, এই 6 ধরনের আমরা পড়বো, বাট তোমরা যদি জানতে চাও ভাইয়া 6 ধরনের কি কি, 6 ধরনের কি কি, তাইলে বাস আছে, রিং আছে, ট্রি আছে, মেশ আছে, স্টার আছে, আর একটা টপোলজি হচ্ছে হাইব্রিড টপোলজি। ওকে, সো নেটওয়ার্ক টপোলজি কয় ধরনের? নেটওয়ার্ক টপোলজি হচ্ছে 6 ধরনের। বাস টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, স্টার টপোলজি আর হাইব্রিড টপোলজি। আমরা আজকে 6 ধরনের টপোলজির মূল বৈশিষ্ট্যটা দেখব, আর দেখব হচ্ছে কিভাবে একটা টপোলজিকে চিহ্নিত করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কি জানো? উদ্দীপকে দেওয়া থাকবে যে এই কম্পিউটারটা এভাবে এভাবে অন্য কম্পিউটারের সাথে কানেক্টেড, কিন্তু তোমাকে বলে দেওয়া থাকবে না যে এই টপোলজির একটা অংশ। তোমাকে উদ্দীপকের বিভিন্ন ইনফরমেশন থেকে এটা বের করে আনতে হবে যে এই টপোলজি থেকে আমার উত্তর দিতে হবে, বুঝছো? ঠিক আছে, সো আমরা যেটা পড়তেছিলাম সেটা কি পড়তেছিলাম হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি আমরা একটু চিত্রটা দেখি। এখানে চিত্রটাতে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পারতেছি না? দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো, একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পারতেছি। সেটা হচ্ছে দেখো, একটা না মানে একটা স্ট্রেইট লাইন আছে, একটা সরল রেখা আছে। এই সরল রেখাটা প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড, প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড। আমরা কি দেখতে পারতেছি চিত্রটা? আমাকে একটু কনফার্ম করো তো। দেখো, বাস টপোলজি পড়তেছি, বাস টপোলজিতে মাঝখানে একটা সরল রেখা আছে, সরল রেখা আছে। এই সরল রেখাটা
প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড। তুমি যদি বলো ভাইয়া দেখো এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটার সাথে, এটার সাথে, এটার সাথে, এটার সাথে, 6টা কম্পিউটারের সাথে আমার মাঝখানের একটা সরল রেখা কানেক্টেড। বুঝছো, এটা হচ্ছে কি বাস টপোলজির বৈশিষ্ট্য। দেখো, একটি মাত্র মূল কেবল এর মাধ্যমে যে নেটওয়ার্কের সবকটি কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলা হয় কি বাস টপোলজি। তাকে বলা হয় কি বাস টপোলজি। একটি মাত্র মূল কেবলের মাধ্যমে, এই যে মাঝখানে, মাঝখানে দেখো একটা কেবল আছে না, মাঝখানে একটা তার প্রত্যেকটা কম্পিউটার সাথে কানেক্টেড, এটাকে আমরা বলি কি বাস টপোলজি। এই যে মূল কেবল যেটা, মূল কেবল যেটা, এই মূল কেবলটা এটাকে বলা হয় কি জানো, এটাকে বলা হয় ব্যাকবোন। এটাকে বলা হয় ব্যাকবোন। ঠিক আছে, তোমরা তো বায়োলজি ক্লাস করো, বায়োলজি যাদের আছে, ব্যাকবোন মানে কি, ব্যাকবোন মানে হচ্ছে আমাদের পিঠে যে শির দ্বারাটা থাকে, তাই না, এই যে পিঠে যে শির দ্বারাটা থাকে, ওকে, পিঠে শির দ্বারাটা না, আমাদের পিঠের সবগুলা, আমাদের রিব কেজ, ঠিক আছে, এই তোমার তোমার রিব কেজে বাংলা আমি ঠিক জানি না, এই যে রিব কেজের যতগুলো হাড্ডি আছে সব হাড্ডি গুলাকে কানেক্ট করে রাখে। বুঝছো, আমাদের পিঠের শির দ্বারা কি করে প্রত্যেকটা হাড্ডিকে কানেক্ট করে রাখে, পিঠের এবং বুকের প্রত্যেকটা হাড্ডি। এর জন্য এই নামটা আসছে, এর জন্য এই নামটা আসছে। ঠিক আছে, তাহলে বাস টপোলজি থেকে আমার সবসময় কি মনে করে রাখা লাগবে, যে আমার যে চিত্রটা আসবে এই চিত্রটা প্রত্যেকটা কম্পিউটার একটা সরল রেখার সাথে কানেক্টেড থাকবে। এটাই হচ্ছে বাস টপোলজি। কি বলছি, এটাই হচ্ছে বাস টপোলজি। ওকে, তাহলে আমি তোমাদেরকে একটা ছবি দেই, আমাকে একটুখানি বলো তো, একটুখানি বলো তো যে এটা কি বাস টপোলজির একটা অংশ হইতে পারে? আমাকে একটু বলো তো, এটা কি বাস টপোলজি হবে? এটা ধরো একটা কম্পিউটার, এটা ধরো একটা কম্পিউটার, এটা ধরো একটা কম্পিউটার। আমাকে, আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি, ঠিক আছে, তোমাদের এটা কি বাস টপোলজি? তোমাদের যদি মনে হয় যে এটা ইয়েস হবে তাহলে ইয়েসে ভোট দিবা, তোমাদের যদি মনে হয় যে এটা নো হবে তাইলে নোতে ভোট দিবা। আমি তোমাদেরকে এখন একটা পোল দিচ্ছি, ঠিক আছে? সো আমরা পোলটা একটু স্টার্ট করি, পোলটা একটু স্টার্ট করি। আমি তোমাদেরকে একটা পোল দিছি, ঠিক আছে, জাস্ট ইয়েস বোন, জাস্ট ইয়েস বোন, ইয়েস নো ভোট দিবা। ওকে, সো আমি তোমাদেরকে যেটা বললাম কি আগেরটাতে, আগের চিত্রটাতে, যে বাস টপোলজিতে আমার মাঝখানে একটা সরল রেখা থাকবে, মাঝখানে একটা সরল রেখা থাকবে, যে সরল রেখাটা প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে। আচ্ছা, আমি একটু স্ক্রিন থেকে বের হয়ে যাই, তোমরা একটু ভোট দাও। ওকে, দেখি তোমরা পোলে ভোট দাও, দেখি পোলে ভোট দাও। অনেকে পোলে ভোট দিচ্ছি না, এই যে এখন সবাই মোটামুটি আস্তে আস্তে পোলে ভোট দিচ্ছে। ওকে, আমি চাই তোমরা পোলের সাথে একটু অভ্যস্ত হও। আমরা কিন্তু আমাদের পেট ব্যাচের ক্লাসে এরকম দেখা যায় প্রত্যেক দিনই একটা দুইটা করে পোল দিতে থাকি। এন্ড পোল অনেক মজারও, আমার মনে হয় যে একটুখানি ব্রেক, হালকা ছোট একটা ব্রেক থাকে, আমারও মজা লাগে। ওকে, ঠিক আছে, তোমরা মোটামুটি সবাই পোল দিচ্ছ, আমি দেখতেছি 87% মতন কারেক্ট। দেখো, আমি যদি একটু আমাদের আগের পেজের পড়ার সাথে মিলাই, আগের পেজে পড়া কি বলছে, একটা মাত্র মূল কেবলের মাধ্যমে যে নেটওয়ার্কে সবকটি কম্পিউটার যুক্ত থাকে। এখানে দেখো, এই যে আমি নীল দিয়ে দাগ দিচ্ছি, এইটা একটা কেবল, এই কেবলের সাথে এই কম্পিউটারটা কানেক্টেড, এই কম্পিউটারটাও কানেক্টেড, এই কম্পিউটারটাই কানেক্টেড, তাই না? তার মানে এটা উত্তর কি হবে? উত্তর হবে ভাইয়া ইয়েস, উত্তর হবে ইয়েস। ওকে, তাহলে আমাদেরকে এখন যে কোনো চিত্র দিলে, অথবা আমাদেরকে যদি ডেসক্রিপশনে, আমাদেরকে যদি তোমার ব্যাখ্যাতে, উদ্দীপকের ব্যাখ্যাতে বলে দেয় যে এরকম একটা মূল কেবল আছে যার সাথে সবগুলা কম্পিউটার সংযুক্ত, অথবা ছবি দেখে আমরা জিনিসটা বের করতে পারি, তাহলে আমরা ডিরেক্টলি লিখে দিব কি যেটা বাস টপোলজি, ডিরেক্টলি লিখে দিব কি যে এটা বাস টপোলজি। ওকে, আরেকটা জিনিস বলি, তোমরা অনেকে বলতেছো যে স্লাইড থাকে না, সো আমি যেটা করব, ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা গিফট দিব। তোমাদের কিন্তু কোর্সের ডিসকাউন্টে গিফট অলরেডি আমি দিছি, বাট আমি তোমাদেরকে আরেকটা গিফট দিব, সেটা হচ্ছে এই ক্লাসের স্লাইডটা আমি তোমাদের ফেসবুক কমিউনিটিতে পোস্ট করব। ঠিক আছে, দাগানো স্লাইড, আমি যেটা পড়াচ্ছি দাগানো স্লাইডটা ফেসবুক কমিউনিটিতে পোস্ট করব, ফ্রি গ্রুপে পোস্ট করব। ওকে, ঠিক আছে, তো বাস টপোলজি আমরা মোটামুটি বুঝতে পারছি। এই যে দেখো, এই যে একটা সেন্ট্রাল, দেখো এতক্ষণ কিন্তু বাস টপোলজি ছিল না, এতক্ষণ কিন্তু বাস টপোলজি ছিল না। যখনই আমার এই জায়গায় কি হইলো, দেখো কি হইলো, এই যে একটা ব্যাকবোন, একটা মূল একটা কেবল,
এই কেবলটা প্রত্যেকটা 6টা কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গেল, তখন এটা কি হয়ে গেল, এটা বাস টপোলজি হয়ে গেল। ঠিক আছে, আমরা একটুখানি যদি দেখি বাস টপোলজিতে আসলে কিভাবে তথ্য আদান প্রদান হয়, কিভাবে তথ্য আদান প্রদান হয়। যদি বলতেছে কয়দিন থাকবে এই ডিসকাউন্ট, তুমি ট্রাই করো যাতে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কোর্সে এনরোল হয়ে যেতে পারো। ঠিক আছে, এটা ডিসকাউন্টের জন্য বলতেছি না, ভাইয়া অ্যাজ এ টিচার বলতেছি, ভাইয়ার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। নভেম্বরের ধরো সেকেন্ড উইকের পর থেকে আমরা যখন তোমার চ্যাপ্টার 3 সেকেন্ড পার্ট শুরু করব, এরপর থেকে না ক্লাসে আসলে মনে হবে যে আগে অনেক পড়া ফেলে আসছি। সো অ্যাজ এ টিচার বলতেছি তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ওকে, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে এই ব্যাকবোন থেকে কিভাবে কম্পিউটারের একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য আদান প্রদান হয়, আমরা এটা একটু দেখবো। ওকে, আমি যদি বলি যে এই কম্পিউটার, এটা আমি নাম দিলাম হচ্ছে কম্পিউটার 1, ঠিক আছে, নাম দিলাম হচ্ছে কম্পিউটার 1। এই কম্পিউটার 1 থেকে আমি এখানে একটা তথ্য নিব। এই তথ্যটা ধরো এটা একটা ছবি হইতে পারে, এটা একটা ইমেল হইতে পারে, কি যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, এই তথ্যটা আমি কি করব জানো, আমি এই কম্পিউটারটাকে পাঠাইতে যাব। কি বললাম, আমি এই যে কম্পিউটার 1 থেকে একটা তথ্য রিসিভারের কাছে পাঠাইতে যাব। কিভাবে পাঠাবো এটা আমাদের শিখা লাগবে। ওকে, এটা আমাদের শিখা লাগবে। দেখো, এই কম্পিউটার থেকে আমি প্রথমে কি করব জানো, এই যে এই যে এই যে মাত্র দাগ দিলাম না, এটাকে আমরা কি বলি, শিখছি না একটু আগে, মাত্র শিখছি না, এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা ব্যাকবোন, রাইট? এটাকে বলি আমরা বাস টপোলজির ব্যাকবোন। ওকে, সো যেটা হবে সেটা হচ্ছে আমার এই তথ্যটা ব্যাকবোনে যাবে। ওকে, স্টেপ 1 কি, তথ্যটা ব্যাকবোনে যাবে, তথ্য ব্যাকবোন এ যাবে। ওকে, এখন জিনিসটা হচ্ছে আমরা কিন্তু বলে দিছি যে কম্পিউটার 1 থেকে ওকে, আরেকটু যদি আমি এক্সপ্লিসিটলি বলি, ধরো এটা কম্পিউটার 2, এটা কম্পিউটার 3, এটা 4, এটা 5, আর এটা হচ্ছে কম্পিউটার 6। ওকে, সো আমরা কি করব, কম্পিউটার 1 থেকে কম্পিউটার 5 এর মধ্যে তথ্য আদান প্রদান করব, 1 থেকে 5 এর মধ্যে। ওকে, তো তথ্যটা প্রথমে কই গেল, নাম্বার 1 কি, নাম্বার 1 বলছি তথ্যটা ব্যাকবোনে যাবে, মেরুদণ্ডে যাবে। ওকে, নাম্বার 1 বুঝতে পারছি, আশা করি সবাই বুঝতে পারছো, মেরুদণ্ডে যাবে, এটা তো টাফ না। এখন জিনিসটা কি হবে জানো, জিনিসটা হচ্ছে এই মেরুদণ্ড থেকে সবগুলা কম্পিউটারের কাছে তথ্যটা যাবে, সবার কাছে তথ্যটা যাবে, বুঝছো, সবার কাছে তথ্যটা যাবে। বুঝতে পারছি কি হইলো, কম্পিউটার 1 কি করলো, তথ্যটা ব্যাকবোনে পাঠাইলো। ব্যাকবোন এই যে 2, 3, 4, 5, 6 সবাইকে তথ্যটা পাঠাই দিল। কিন্তু আমরা তথ্যটা পাঠানোর টার্গেট করছি কাকে, শুধু 5 কে না, আমি চাই শুধু 5 পাক, আমি চাই না বাকিগুলা পাক। তো বাকিরা কি করবে জানো, বাকিরা তথ্যটা পেয়ে তথ্যটাকে রিজেক্ট করে ফেলবে, ও রিজেক্ট করে ফেলবে, তারপর ও রিজেক্ট করে ফেলবে, ও রিজেক্ট করে ফেলবে, ও রিজেক্ট করে ফেলবে। ঠিক আছে, রিজেক্টের কাজটা কেমনে হয়, রিজেক্টের কাজটা অটোমেটিক্যালি হয়। ও বলে দেয় যে আমি 5 কে পাঠাইতে চাই, সো 5 বাদে বাকিরা যদি পেয়ে থাকো তোমরা এটা ইউজ করতে পারবে না, রিজেক্ট করে ফেলবা। আর 5 কি করবে, 5 তথ্যটা রিসিভ করে সে তার কম্পিউটারে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমাকে বলো, ফারিয়া বলতেছে সবার কাছে কি একসাথে যাবে নাকি আগে পরে? দেখো, একসাথেই যাবে। ওকে, একসাথে যাবে, এটা একটা সিরিজ কানেকশন, কিন্তু মানে এত মিলি সেকেন্ড ব্যবধানে এত কিছু হয়ে যায় যেটা আসলে একসাথে যাওয়া আলাদা যাওয়া একই জিনিস মিন করতেছে। ওকে, কিন্তু যাবে একসাথে। তোমার কোয়েশ্চেনটা খুব সুন্দর ছিল। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বুঝতে পারছি যে আমার বাস টপোলজিতে কম্পিউটার 1 থেকে যদি আমি কথা 5 এ পাঠাইতে চাই, কিভাবে পাঠাইতে হয়। আমরা প্রথমে কি করতেছি, প্রথমে তথ্য ব্যাকবোনে যাবে। ওকে, 2 নাম্বার কি, সবার কাছে তথ্যটা পৌঁছাবে, সবার কাছে যাবে। ওকে, আর 3 নাম্বারটা আমি উপরে লিখি কারণ জায়গা নেই। 3 নাম্বারটা হচ্ছে তোমার রিসিভার বাদে সবাই রিজেক্ট করবে। ঠিক আছে, রিসিভার
বাদে সবাই কি করবে? সবাই রিজেক্ট করবে, সবাই রিজেক্ট করবে। অলরাইট, তাহলে আমাকে বলো তো বাস টপোলজি কিভাবে কাজ করে? সবাই কি ক্লিয়ার? আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি সবাই কি ক্লিয়ার? একটুখানি কমেন্টে ক্লিয়ার লেখো তো। ক্লিয়ার লিখলে আমরা সামনে টপোলজিতে চলে যাব। ওকে, সবাই কি ক্লিয়ার বলো তো? শিলা একটা কোয়েশ্চেন করছে যে আগে যাবে কোন কম্পিউটার? আমি যেটা বললাম, এট আ টাইম সবগুলা কম্পিউটারে যাবে, একই সময় যাবে, কিন্তু 5 বাদে সবাই রিজেক্ট মেরে ফেলবে। ওকে, 5 বাদে সবাই রিজেক্ট মেরে ফেলবে। ওকে, অলরাইট, 3 নাম্বারটা আরেকবার বুঝাই দিতে বলতেছে, ঠিক আছে? শোনো, 1 থেকে 5 পর্যন্ত আমি পাঠাইতে চাই, আমি বাকিদের কাছে পাঠাইতে চাই না, বুঝতে পারছো? সো আমি যদি আরেকটু ডিটেলসে বলি, আমি তোমাদেরকে একটু ডিটেলস বলতেছি, তার মানে সিলেবাসে পড়া না, এটা সিলেবাসে পড়া না, সিলেবাসের বাইরে তোমাদেরকে একটুখানি একটু নলেজ দেয়। একটা জিনিস আছে, এটাকে বলা হয় কি এনক্রিপশন, বুঝছো? আর এনক্রিপশন আর একটা জিনিস আছে ডিক্রিপশন। আমি জানি এগুলো খুব কঠিন জিনিস লাগতেছে, আমি শিখাবো না এগুলো জিনিস কি। ওকে, বাট এনক্রিপশন ডিক্রিপশন এই জিনিসটা হচ্ছে, আমরা কোন একটা তথ্যকে, ধরো কথার কথা, আমি কে আছে আমার সামনে দেখি, আমি হচ্ছে দেখতেছি সিয়াম আছে। ওকে, তো আমি সিয়ামকে একটা ইমেল পাঠাইতে চাই, এখন আমি চাই না সিয়াম বাদে বাকিরা কেউ ইমেলটা পাক। আমি কি করবো জানো? আমি সিয়ামকে আগে থেকে কানে কানে বলে দিব যে ভাইয়ার ইমেলের পাসওয়ার্ড হচ্ছে 1234, বুঝতে পারছো? সো 1234 কেউ যদি পাসওয়ার্ড না জেনে, কেউ আমার ইমেলটা খুলতে পারবে না। বাস টপোলজিতে না এই জিনিসটাই হয়, বুঝছো? সবার কাছে যায়, বাট তথ্যটার একটা পাসওয়ার্ড আছে, তথ্যটার একটা পাসওয়ার্ড আছে, বুঝছো? এই পাসওয়ার্ডটা 5 ছাড়া আর কেউ জানে না। তার মানে 5 ছাড়া পাসওয়ার্ডটা আর কেউ ওপেন করতে পারে না, তাই ওরা রিসিভ করে ওদেরকে রিজেক্ট করে ফেলতে হয়। মানে এমন না যে ওরা ইচ্ছা করে রিজেক্ট করতেছে, বাট আমরা বাধ্য করতেছি ওদের রিজেক্ট করতে। এবার বুঝতে পারছি, এবার বুঝতে পারছি যে কেন বাকিরা রিজেক্ট করে ফেলে, কেন বাকিরা রিজেক্ট করে ফেলে, বুঝতে পারছি? একটু বলো তো। সবাই এবার বুঝতে পারছি, সবাই এবার ক্লিয়ার? মাহিন বলতেছে যার কাছে পাঠাবো সে গিয়ে আগে থেকে জানবে। এক্স্যাক্টলি, যার কাছে পাঠাবো তার কাছে একটা চাবি সহ পাঠাই দিব, সে ছাড়া আর কেউ খুলতে পারবে না। ওকে, এমনি মনে করতে পারো যে সবার কাছে একটা করে পাসওয়ার্ড আছে, আমি পাঠানোর সময় শুধুমাত্র ওর পাসওয়ার্ডটা দিয়ে পাঠাই দিব, বুঝছো? আই থিঙ্ক এবার সবার কাছে ক্লিয়ার, আই থিঙ্ক এবার সবার কাছে ক্লিয়ার। ওকে, অলরাইট, অলরাইট, ঠিক আছে, আসো। সো আমি প্রত্যেকটা টপোলজির ক্ষেত্রে এই জিনিসটা এত ডিটেলসে পড়াবো না, আমি আজকের উদ্দেশ্যটা হচ্ছে টপোলজির বেসিকটা পড়ানো, কারণ এই ক্লাসটা 2 দিন ধরে আমরা নেই, বুঝছো? বাট তোমাদের স্লাইডের মধ্যে আমি তো বলে দিচ্ছি তাই না যে ফ্রি কমিউনিটিতে স্লাইড আপলোড হয়ে যাবে। সো তোমাদের স্লাইডের মধ্যে প্রত্যেকটা টপোলজির সুবিধা অসুবিধা আছে, এই সুবিধা অসুবিধা মানে পুরো 3 স্টার। তোমাকে গ নাম্বারে বলবে এটা কোন টপোলজি ব্যাখ্যা করো, ঘ নাম্বারে বলবে এই টপোলজি মানে কেন ভালো বা কেন খারাপ ব্যাখ্যা করো। তো তোমার সুবিধা অসুবিধা মাস্ট লাগবে টপোলজির ক্ষেত্রে, টপোলজি ব্যাখ্যা সুবিধা অসুবিধা মাস্ট লাগবে, বুঝতে পারছি? আচ্ছা, বাস টপোলজি সুবিধা হচ্ছে কি, এটা ছোট পরিসরে নেটওয়ার্কের জন্য খুব সহজ, স্বল্প ব্যয়, খরচ কম লাগে এবং সহজে ব্যবহারযোগ্য। ওকে, বাস নেটওয়ার্কে সবচেয়ে কম দৈর্ঘ্যের কেবল লাগে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবচেয়ে কম দৈর্ঘ্যের কেবল লাগে, কেন? কারণ কেবল লাগে একটা, তাই না? জাস্ট একটা ব্যাকবোন, কেবল লাগে একটা। আর বাস নেটওয়ার্কে বিএনসি ব্যারেল কানেক্টর ব্যবহার করে অধিক সংখ্যক কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা যায়। ঠিক আছে, ওকে, এটা গেল বাস টপোলজির সুবিধা। ওকে, আর দেখো দূরবর্তী সিগন্যাল পারফরমেন্স ঠিক থাকতে রিপিটার ব্যবহার করা যেতে পারে। তারপর একটা, এটা একটু ইম্পর্টেন্ট, এই যে এই একটা আমি একটু দাগাই দিচ্ছি, বাস নেটওয়ার্কে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটার কাজ করতে অসুবিধা হয় না। একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটার কাজ করতে অসুবিধা হয় না, ঠিক আছে? আর বাস নেটওয়ার্কে কোনো নোড সংযুক্ত করলে বা সরিয়ে নিলে পুরো নেটওয়ার্কে কার্যক্রম ব্যাহত হয় না। তার মানে আমার যদি এটা একটা বাস টপোলজি থাকে,
ধরো আমি 3টা কম্পিউটার নিচ্ছি, 1 2 3, ঠিক আছে? আমরা এটা একটু বুঝি, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা একটু বুঝি। ওকে, তোমার আলী হচ্ছে বলতেছে যে বিএআই কোর্সের প্রোমো কোড, বিএআই কোর্সের প্রোমো কোড হচ্ছে বিইআই এইচএসসি 27, ঠিক আছে? ওকে, আপাতত এটা লিখে রাখলাম এখানে, আমি তোমাদেরকে আবারও স্লাইডটা দিব, প্যারা খাও না। ওকে, আমি যে সেটা পড়াইনি, এরপর তোমাদেরকে আমি স্লাইডটা আবার দিচ্ছি। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাস্তবologyর ক্ষেত্রে, ওকে, আমি যদি এই যে এই কম্পিউটারটা টেনে কেটে ফেলি, সরাই ফেলি, বুঝছো? একটা কম্পিউটার টেনে কেটে সরাই ফেললাম, তখন কিন্তু আমার নেটওয়ার্কটা অচল হয়ে যাবে না, বুঝছো? নেটওয়ার্কটা চালু থাকবে। একটা কম্পিউটার সরাই ফেললে নেটওয়ার্কের কোনো পরিবর্তন হবে না, বুঝতে পারছি? একটা কম্পিউটার সরাই ফেললে নেটওয়ার্কের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি কোনো কারণে এই ব্যাকবোনটা নষ্ট হয়ে যায়, কোনো কারণে এই ব্যাকবোনটা নষ্ট হয়ে যায়, তাহলে পুরা নেটওয়ার্ক ধ্বংস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটুখানি লিখতে পারি সাইডে 1, একটা কম্পিউটার নষ্ট হইলে নেটওয়ার্ক চালু থাকবে, একটা কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্ক সচল, ঠিক আছে? একটা কম্পিউটার নষ্ট হইলে বা মাল্টিপল কম্পিউটার নষ্ট হইলে নেটওয়ার্ক সচল। ওকে, আর আরেকটা কি লিখতে পারি যে যদি ব্যাকবোন নষ্ট হয় তাহলে নেটওয়ার্ক অচল, ব্যাকবোন নষ্ট হলে নেটওয়ার্ক অচল, নেটওয়ার্ক অচল, ঠিক আছে? সো এই দুইটা জিনিস তোমরা একটুখানি ইদার নোট করে নাও, না হয় একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু জায়গা দিচ্ছি তোমাদেরকে, আমি একটু এপাশে চলে আসি, তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এটা একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, রাকি বলে একটা কোয়েশ্চেন করছে যে ভাইয়া আইসিটি, তারপর বাংলা, ইংলিশ, এটাই কি ফুল সিলেবাসও পড়াবে? মানে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব পড়াবে? হ্যাঁ, তোমাদেরকে এইচএসসি পর্যন্ত যা যা লাগে সবই থাকবে, একদম এ টু জেড সবকিছু থাকবে। ওকে, অলরাইট, তোমরা বাস্তবology জাস্ট একটুকু বুঝে নাও, আমি তোমাদেরকে একটুখানি কোর্স গুলা নিয়ে আর একটু ডিটেইল আলোচনা করে বলতেছি যে আসলে ক্লাসের মধ্যে কি কি হয়, কেমনে কেমনে কি কি থাকবে, বুঝছো? ওকে, মিম একটা কোয়েশ্চেন করছে যে পরে নতুন কেবল লাগানো যাবে না? ডেফিনেটলি যাবে, বাট ওই নতুন কেবল লাগানোর আগ পর্যন্ত নেটওয়ার্কটা অচল থাকবে, ঠিক আছে? ওকে, আই থিঙ্ক তোমরা এই পার্টটা এখন বুঝতে পারবা। সো আমাদের বাস্তবology মোটামুটি ডান। ওকে, ঠিক আছে। সো আমি তোমাদেরকে এই স্লাইডটা আরেকবার দিচ্ছি, আর তোমাদেরকে একটুখানি আমি বলি, মানে যারা কোর্সে নাই, যারা কোর্সে আছে তোমরা মিলাই দেখো, তোমাদেরকে আমি একটু বলি যে তোমরা আসলে কি পাচ্ছ কি পাচ্ছ না। তো প্রথম কথা হচ্ছে তোমাদের যাদের সামনে হাফ ইয়ারলি, যারা চ্যাপ্টার 1 বোরিং লাগে, চ্যাপ্টার 2 কঠিন লাগে, এটা বলে চ্যাপ্টার 1 2 ধরি নাই, চ্যাপ্টার 3 কঠিন লাগে বলে ধরি নাই, যারা হচ্ছে মানে তোমার হাফ ইয়ারলির আগে কমপ্লিট একটা মারা খাওয়ার জন্য রেডি, তাদেরকে বলি যে আমরা সোফার যা পড়াইছি, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 বেশ কিছু একটা অংশ যা পড়াইছি না, প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসের স্লাইড তোমরা কোর্সটা কেনার সাথে সাথে অ্যাপে পেয়ে যাবে। এবং তোমাদেরকে কিন্তু এটা না যে কোর্সের ডিউরেশন 6 মাস, 6 মাস পরে তোমাদেরকে এই স্লাইড গুলো আর দিয়ে দেওয়া হবে না, বা তোমার রেকর্ডিং ক্লাসের কোনো অ্যাক্সেস থাকবে না। তোমাদের এইচএসসি আগ পর্যন্ত তোমাদের প্রত্যেকটা রেকর্ডিং ক্লাসের আপডেট, তোমাদের অ্যাক্সেস তোমাদের কাছে থাকবে, বুঝতে পারছো? এইচএসসি আগ পর্যন্ত তোমাদের প্রত্যেকটা ক্লাসের স্লাইড রেকর্ডিং, যত তোমার ডেইলি কুইজ হয়, মান্থলি কুইজ হয়, প্রত্যেকটা উইকলি কুইজ হয়, প্রত্যেকটার অ্যাক্সেস তোমাদের কাছে থাকবে। মানে এইচএসসি এর আগের দিনও এখানে সমস্যা আছে, করব, সব হয়ে যাবে। ওকে, এখন বাংলা ইংলিশের ক্ষেত্রে মানে এটা গেল আইসিটির জন্য। ওকে, এটা গেল আইসিটির জন্য। ওকে, এখন গেল হচ্ছে তোমার আমি যদি বান্ডেলের কথা বলি, বি এর কথা বলি, বাংলা ইংলিশের ক্ষেত্রে তোমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দোনোটাই কিন্তু শেষ করে দেওয়া হয়, এবং এমন একটা টাইম স্প্যানে শেষ করা হয় যে টাইমে তোমাদের মানে একদম মেজর সাবজেক্ট গুলা, মানে যারা সায়েন্স আছে, পিসিএমবি, যারা হচ্ছে বিজনেস স্টাডিজ আছে, ফাইন্যান্স, তারপর তোমার ইকোনমিক্স, জিওগ্রাফি,
তাই না, যারা হিউম্যানিটিসে আছি, এইসব সাবজেক্ট গুলার প্যারা শুরু হওয়ার আগে বাংলা ইংলিশটা যদি তোমরা পারফেক্টলি শেষ করে ফেলতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য বান্ডেল কোর্সটা। ওকে, সো আমাদের উইকলি প্রত্যেকটা সাবজেক্টে 2 দিন ক্লাস থাকে। আইসিটি ক্লাস হচ্ছে রবিবার আর বুধবার। ওকে, সো উইকলি 2টা ক্লাস থাকে, তার মানে হচ্ছে তোমার বাংলা ইংলিশ সহ উইকলি 6টা ক্লাস থাকতেছে। শুক্রবারে ছুটি থাকতেছে, শুক্রবারে উইকলি এক্সাম গুলা হয়। ওকে, আর আরেকটা মজার জিনিস হচ্ছে, তোমাদের দেখো অনেকে কমেন্টে আসো না, অনেকে কমেন্টে বলতেছে ভাইয়া কমেন্ট দেখতেছেন না। তোমরা যদি স্টুডিও থেকে আমার অবস্থাটা দেখতা পাগল হয়ে যাইতা, কারণ কমেন্ট অনেক আসে, এর মধ্যে অনেক আজাইরা কমেন্ট আসে, বুঝছো, বাট আমি তো পড়াই, তো পড়ার মাঝখানে তো এত আজাইরা কমেন্ট এন্টারটেইন করা যায় না, তখন পড়ার কোয়ালিটি কমে যায়। সো তোমাদের যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কমেন্টের মানে তোমার কি বলে সমুদ্রে হারায় যায়, এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা কিউএনএ ক্লাস থাকে আমাদের, বুঝতে পারছো? তার মানে আমরা জুমে ক্লাস নেই, জুমের মধ্যে তোমরা মাইক অন করে ক্যামেরা অন করে আমাদের সাথে কথা বলতে পারবে, একদম ওয়ান অন ওয়ান, একদম ওয়ান অন ওয়ান। ওখানে তোমাকে কেউ আটকাবে না, মাইক অন করে কথা বলবা, বুঝছো, যে ভাইয়া কমেন্টে রিপ্লাই দেন না এইটা বলার সুযোগ থাকবে না, একদম ভাইয়াকে ধরে ফেলবা, ভাইয়া এ টু জেড সবকিছু আজকে বুঝে নিব, বুঝতে পারছো? তো তোমাদের এই যে মানে ভাইয়া এটা পড়াইছেন বুঝি নেই, এটা পড়াইছেন বুঝি নেই, সম্ভব থাকাই সম্ভব, নেটওয়ার্ক সমস্যা, ভাইয়া ক্লাসে ছিলাম না, কেমনে পারবা? তুমি যদি ক্লাসে না থাকো কেমনে পারবা, তাই না? তো এই সব সমস্যার সমাধান কিন্তু কিউএনএ ক্লাসে গিয়ে হয়, যেটা অনেক লম্বা হয়। আমি একটা কিউএনএ ক্লাস নিয়েছি, সাথে সাথে মনে 2টা না 3টা কিউএনএ ক্লাস নিয়েছি সোফার, বুঝছো। আমার একটা কিউএনএ ক্লাস 1টা 1:30 2টা পর্যন্ত গেছে, 1:50 পর্যন্ত কোন একটা কিউএনএ ক্লাস গেছে, বুঝছো। এটা কি 26 না 27 আমি ভুলে গেছি। সো 10:30টায় শুরু হয়, ধরো 2টা পর্যন্ত, 2:30টা পর্যন্ত, মানে 3-4 ঘন্টা কিউএনএ ক্লাস হয়। সবার প্রবলেম শেষ করার আগ পর্যন্ত কিন্তু কিউএনএ ক্লাস থেকে আমরা কেউ বের হই না। ওকে, সো এটাই বলতেছি যে তোমরা যারা এখনো চিন্তা করতেছো কোর্সটা কি কিনবো নাকি কিনবো না, তোমাদের যদি মনে হয় যে কোর্সটা কিনা ওয়ার্থ ইট হবে, মানে ফাইনান্সিয়ালি কমপ্লিটলি ওয়ার্থ ইট, কারণ তোমরা এত সার্ভিস পাচ্ছ, মানে এটা আর কেউ তোমাকে এত সার্ভিস দিবে না। ওকে, আর এটা ছাড়াও তোমাদের যাদের মনে হচ্ছে যে ভাইয়া কিনবো না, একটু দেখে নেই, আমি তোমাদেরকে অ্যাজ আ সিনিয়র ব্রাদার, একটা ভাই হিসাবে তোমাদেরকে সাজেস্টটা করি, সেটা হচ্ছে তোমরা কোর্সটা কিনে রাখো, কারণ রেকর্ডিং ক্লাসগুলো পাবা। তো আমি চাই না তোমরা পরীক্ষা খারাপ করে কোর্সে আসো, আমি চাই না তোমাদের বাসা থেকে কথা শুনে কোর্সে জয়েন হোক, মানে করানো লাগে, তোমার বাসা থেকে বলে আইসিটি তুই কেন খারাপ করছিস, তুই এটা পড়। আমি চাই না, আমি চাই না মনটা খারাপ হয়ে ক্লাসে আসো, আমি চাই তোমরা ক্লাসে আসো, ক্লাস করো, মনটা ভালো থাকুক, রেজাল্টটা ভালো থাকুক, তোমার বাবা মা খুশি থাকুক। ওকে, কোর্সটা কয় মাসের জন্য? কোর্সটা 6 মাসের জন্য। অলরাইট, ঠিক আছে। আমি আসলে অনেক কথা বললাম, সারা বলতেছে এই কোর্সে ভর্তি হলে কি প্রাইভেট পড়া লাগবে না? আশা করি লাগবে না, কারণ আমরা A to Z সব পড়াবো। ওকে, আরেকটা কথা, ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে তোমাদের আমাদের কিন্তু মাস্টার বুক আছে, প্রত্যেকটা সাবজেক্টের মাস্টার বুক গুলো হচ্ছে, আইসিটি মাস্টার বুকের কথা যদি আমি বলি, তোমার প্রত্যেকটা রাইটারের সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলা নিয়ে, প্রত্যেকটা রাইটারের 5-6টা রাইটারের মানে বই দেখে সারা রাত জেগে বই লিখছি, বুঝছো। সো A to Z সব আছে, মানে অনেক এক্সট্রা ইনফরমেশন পর্যন্ত আছে, যাতে তুমি সব বুঝতে পারো। তো তোমরা মাস্টার বুকটা কিন্তু এখন জানো, যে অনেকে মানে তোমরা বলো যে ভাই কোর্স না কিনলে কেন মাস্টার বুক পাওয়া যায় না, এখন কিন্তু তোমরা জানো যে রকমারিতেও তোমরা মাস্টার বুক কিনতে পারতেছো, বুঝতে পারছো। সো কোর্স কিনলে মাস্টার বুক অ্যাড করতে পারবা, তখন এক্সট্রা কিছু টাকা লাগবে, আই থিঙ্ক 500 না 600 টাকা এক্সট্রা লাগবে। আর রকমারিতেও কিন্তু তোমরা মাস্টার বুকটা আলাদা করে কিনতে পারবা, ঠিক আছে। ওকে, অলরাইট, তাইলে অনেকক্ষণ হচ্ছে কোর্স নিয়ে কথা বললাম। কোর্স নিয়ে যদি কারো আরো কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে, তাহলে হচ্ছে আমরা ক্লাসের শেষ দিকে আবার কিছু টাইম নিব। এখন আমরা যেহেতু বাস টপোলজি শেষ করে ফেলছি, আমরা একটু সামনের দিকে আগে। ওকে, আর যারা বলতেছো যে ভাইয়া এই অফার কতদিন থাকবে, আমি এই পর্যন্ত জানি যে নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত থাকবে, এরপরে থাকবে কিনা এটার গ্যারান্টি ভাইয়া দিতে পারতেছি না। ওকে, বাট তোমাদের যদি তাও মনে হয় যে ভাই নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে একটু প্যারা হয়ে যায়, ওকে, তোমরা আমাকে জানাও, মেসেঞ্জারে জানাও, কিন্তু নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ভর্তি হওয়ার ট্রাই করো, এটা ভাইয়া আগেও বলছি, যাতে তোমাদের, যেটা বারবার বলতেছি, এমন একটা সময় ক্লাসে আইসো না যখন রেজাল্ট অলরেডি খারাপ হয়ে গেছে বা রেজাল্ট ভালো হওয়ার কোনো চান্স নেই, এই সময় ক্লাসে আইসো না। ক্লাসে আসো যাতে আসার পর থেকে ভালো পড়তে পারো, ঠিক আছে। ওকে, অলরাইট, অনেক কিছু বলছি, অনেক কথা বলছি, তোমাদের যাদের ফার্দার কোনো সমস্যা আছে তোমরা বইলো, আমরা এখন একটু পড়ায় ব্যাক করি। ওকে।
ওকে, পরে ব্যাক করতে পারি। সাইড বলতেছে চ্যাপ্টার 2 এর কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হবে, আমরা পড়াটা শেষ করে কোয়েশ্চেন প্যাটার্ন দেখবো। ঠিক আছে, আসো আমরা একটু পড়ায় ব্যাক করি। সো বাস টপোলজি আমাদের শেষ, আমরা এখন একটা নতুন টপোলজিতে যাব, যেটা নাম হচ্ছে কি স্টার টপোলজি। যেটা নাম হচ্ছে কি স্টার টপোলজি। ঠিক আছে, স্টার টপোলজি তোমরা একটু চিত্রটা দেখো, একটু চিত্রটা দেখো। স্টার টপোলজি অনেক ফান, বুঝছো? স্টার টপোলজি চিত্রে তোমরা না একটা জিনিস নোটিস করতে পারবা। নোটিস করবা কি, দেখো মাঝখানে কি জানি একটা আছে, মাঝখানে কি জানি একটা আছে, যেই একটা জিনিসের সাথে প্রত্যেকটা কম্পিউটার যুক্ত করা। ওকে, বাস টপোলজির কথা চিন্তা করি, আমার একটা সরল রেখা ছিল, একটা মূল কেবল ছিল, ব্যাকবোন ছিল, ব্যাকবোনের সাথে প্রত্যেকটা কম্পিউটার যুক্ত ছিল, তাই না? মনে আছে না? মাত্র পড়ে আসছি, রাইট? স্টার টপোলজির ক্ষেত্রে এখানে ব্যাকবোন না, বুঝছো? ব্যাকবোন না, এখানে দেখো একটা যন্ত্র, এই যন্ত্রটাকে আমরা বলি কি, এখানে দুই ধরনের যন্ত্র ব্যবহার হইতে পারে, একটা হচ্ছে হাব ব্যবহার হইতে পারে, একটা হচ্ছে সুইচ ব্যবহার হইতে পারে। ঠিক আছে, সো আমরা দেখছিলাম বাস টপোলজির ক্ষেত্রে যে আমার মাঝখানে একটা মূল কেবল বা ব্যাকবোন থাকে, এখানে মাঝখানে একটা হাব অথবা সুইচ থাকে, একটা হাব অথবা সুইচ থাকে, বুঝতে পারছি? সেই হাব অথবা সুইচের কাজটা কি, এই হাব অথবা সুইচটা প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড। একটুখানি খেয়াল করো তো, দেখো তো, এই যে একটা কম্পিউটার, দুইটা কম্পিউটার, তিনটা, চারটা, পাঁচটা, প্রত্যেকটার সাথে এই সেন্ট্রাল হাবটা, ঠিক আছে, এই সেন্ট্রাল হাবটা কিন্তু আমার কানেক্টেড। ওকে, অলরাইট। সো দেখো, যে কম্পিউটারের প্রত্যেকটি, যে নেটওয়ার্কের প্রত্যেকটি কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সংযুক্ত হয়, কেন্দ্রীয় ডিভাইস, এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইসটা, তাই না? কেন্দ্রীয় ডিভাইস, তাকে বলা হয় কি স্টার টপোলজি। ঠিক আছে, সো আমরা বুঝতে পারছি স্টার টপোলজি কি জিনিস, দেখতে কি রকম হয়। আজকে কিন্তু উদ্দেশ্য এটাই, তোমাদেরকে প্রত্যেকটা টপোলজির সাথে পরিচিত করানো, দেখতে কিরকম হয়, সুবিধা কি অসুবিধা কি। ওকে, সো আমাকে বলো তো, আমরা বুঝতে পারছি স্টার টপোলজি কিরকম? বলো তো স্টার টপোলজি কিরকম, বুঝতে পারছি? স্টার টপোলজিতে দেখো নেটওয়ার্ক ভিতর সকল কম্পিউটার একটি কেন্দ্রীয় যুক্ত হয়, এটা বারবার বলতেছি। ওকে, সে তো জিজ্ঞাসা করছে হাব কি। হাব হচ্ছে এক ধরনের যন্ত্র, যেই যন্ত্রটা কম্পিউটারের সাথে কানেক্ট করে তথ্য আদান প্রদান করা যায়। ওকে, হাব আর সুইচ সেম জিনিস, মোটামুটি ছোটখাটো কিছু পার্থক্য আছে। অলরাইট, ঠিক আছে, আমাকে একটু বলো তো, আমরা কি বুঝতে পারছি নাকি যে স্টার টপোলজি কি জিনিস, দেখতে কিরকম হয়? দেখতে কিরকম হয় বুঝছি না? আমি যদি চিন্তা করি, দেখো আমার এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, ধরো এখানে চারটা কম্পিউটার আছে, আমার মাঝখানে একটা হাব অথবা সুইচ থাকবে। এই এই হাবের সাথে কি থাকবে, এই হাবের সাথে প্রত্যেকটা কম্পিউটার যুক্ত থাকবে, এটাকে আমরা বলি স্টার টপোলজি। ওকে, ইজি জিনিস, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে একটা ছবি আছে, ছবিটা তোমরা একটু দেখার ট্রাই করো, আমি স্ক্রিন থেকে বাইরে যাই। দেখো মাঝখানে এই যে এই জিনিসটা, এটাকে আমরা বলতেছি হাব অথবা সুইচ। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি কি হাব অথবা সুইচ। এই হাবের সাথে দেখো একটা কম্পিউটার কি হলো, প্রত্যেকটা কম্পিউটার যুক্ত হলো, একটা স্টারের মতন শেপ হইলো। ঠিক আছে, প্রত্যেকটা কম্পিউটার যুক্ত হলো। ওকে, এখন কথা হচ্ছে তথ্য আদান প্রদান কেমনে হয়, এটা খুব ইন্টারেস্টিং, এটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, এই ছবিটা দেখো, এই ছবিটায় আমি প্রত্যেকটা কম্পিউটারকে কানেক্ট করে দিই। ঠিক আছে, এখন মনে করো 1 2 3 4, আমরা একটু রিক্যাপ করি, আমরা একটু রিক্যাপ করি বাস টপোলজির ক্ষেত্রে, একটু রিক্যাপ করব। দাঁড়াও, দেখো বাস টপোলজির ক্ষেত্রে তোমাদের এই যে এই চিত্রটাতে আবার আসলাম। বাস টপোলজির ক্ষেত্রে মনে আছে না যে আমি 1 থেকে 5-এ পাঠাইতে চেয়েছিলাম, বাট আমি সবাইকে পাঠাইছি 5 বাদে বাকিরা রিজেক্ট করে ফেলছে, কারণ চাবি নাই, পাসওয়ার্ড নাই, তালা খুলতে পারে নাই। মনে আছে না বাস টপোলজির ক্ষেত্রে কি হয়েছিল? আমি সবাইকে পাঠাই ফেলছি, কিন্তু বাকিদের চাবি নাই দেখে তারা খুলতে পারতেছে না। ওকে, স্টার টপোলজিতে না এটা হয় না। স্টার টপোলজিতে তাহলে কি হয় ভাইয়া? স্টার টপোলজিতে দেখো, আমি ধরো এই যে ওর কাছ থেকে, এই 1 এর কাছ থেকে 2 তে আমি কিছু তথ্য পাঠাইতে চাই, 1 এর কাছ থেকে 1 থেকে 2 তে কিছু তথ্য পাঠাইতে চাই। ওকে, দেখো এই যে এটা হচ্ছে আমার তথ্যটা, এই যে বলটা, এই যে গোল বলটা, এটা হচ্ছে আমার তথ্যটা। ঠিক আছে,
অন্য কালার দিই, তাহলে দেখতে পারবা। এটা হচ্ছে আমার তথ্যটা। এই তথ্যটা আমি কি করব জানো, আমি এই যে সেন্ট্রাল হাবকে পাঠাই দিব। তথ্যটা কি করব, হাবকে পাঠাই দিব। হাব কি করবে জানো, আমি 1 থেকে 2 তে পাঠাইতে চাই না, সো হাব শুধুমাত্র 2 তে পাঠাবে। হাব না আর 3, 4, 5, 6 বাকিদেরকে পাঠাবে না। বুঝতে পারছো? দেখো কি হচ্ছে, এই যে তথ্যটা গেল কোথায়, দেখো তথ্যটা কই গেল আমাকে বলো, অ্যারোটা দেখো। তথ্যটা গেল হচ্ছে প্রথমে মাঝখানে, সেন্ট্রাল হাবটাকে মাঝখানে, রাইট? তারপর মাঝখান থেকে রিসিভারের কাছে চলে গেল ডিরেক্টলি। দেখছো কি হলো, দেখছো 1, 2, 3 রিসিভারের কাছে ডিরেক্টলি চলে গেল। এখানে কিন্তু বাকি কম্পিউটারের কাছে তথ্য আসেনি, ওর কাছেও আসেনি, ওর কাছেও আসেনি, ডিরেক্টলি কি করছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ওকে, একদম সরাসরি চলে গেছে, ডিরেক্টলি চলে গেছে। বাসের মতন হয় নাই যে সবার কাছে গেছে, সবাই রিজেক্ট মারছে তারপরে গেছে। স্টার টপোলজিতে কি হয়েছে, সেন্ডার, হাব, রিসিভার। তাইলে আমি একটুখানি লিখে দেই, তোমাদের কাছে লিখে দেই যে জিনিসটা কিরকম হয়। জিনিসটা হয় হচ্ছে, তথ্য কিভাবে যায়, সেন্ডার, হাব অথবা সুইচ, হাব অথবা সুইচ আর রিসিভার। ওকে, বুঝতে পারছি সবাই, তথ্য আদান প্রদান বুঝতে পারছি। তোমরা ক্লাসে তোমরা ট্রাই করো কমেন্ট বক্সটাকে ক্লাস রিলেটেড জিনিসপাতি দিয়ে বেশি ভরায় রাখতে। ওকে, নাইলে কিন্তু তোমাদের যে ফ্রেন্ডরা জেনুইন কোয়েশ্চেন করতেছে আমরা দেখতে পারতেছি না তোমাদের উল্টাপাল্টা কমেন্ট। ওকে, অলরাইট, তোমরা আমাকে একটুখানি বলো তো যে স্টার টপোলজিতে আমরা কিভাবে তথ্য আদান প্রদান করি, এইটা কি আমাদের সবার কাছে ক্লিয়ার? একটু বলো তো, ক্লিয়ার হইলে একটু ক্লিয়ার লেখো তো। মানসুর একটা সুন্দর কোয়েশ্চেন করছে, আমি উত্তরটা দিচ্ছি, ধরো। অলরাইট, সবাই বলতেছে ক্লিয়ার, ঠিক আছে। ওকে, আমি দুইটা কোয়েশ্চেনের উত্তর দিব। নাম্বার 1, এই যে সেন্ট্রাল হাব অথবা সুইচটার কাজ কি? এটার কাজ হচ্ছে কি, দেখো এই যে আমার তথ্যটা প্রথমে হাবে গেছে না, এটার কাজ হচ্ছে রিসিভারকে খুঁজে রিসিভারকে তথ্য পাঠানো। ব্যাকবোনের ক্ষেত্রে কি হয়েছিল, সবাই তথ্য পাইছিল, তাই না? আর এই জায়গায় এই হাবের কাজ হচ্ছে রিসিভারকে খুঁজে রিসিভারকে পাঠানো, সবাইকে না পাঠানো। বুঝছো, এটা হচ্ছে সুইচের কাজ বা হাবের কাজ। আরেকটা জিনিস তোমাদের কাছে ছিল যে ভাইয়া হাব আর সুইচ দুইটা কি সেম জিনিস? না, দুইটা আলাদা জিনিস, বাট এটা আজকের ক্লাসের টপিক না, এটা নেটওয়ার্ক ডিভাইসেস এর টপিক। সো আমি যদি পারি আমি তোমাদের জন্য এটা আলাদা করে কোনো একটা কন্টেন্ট বানাই দিব, বাট এটা এক্সপ্লেন করতে গেলে আজকে অনেক সময় চলে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু তাড়াতাড়ি করে সুবিধা অসুবিধাগুলো পড়ে ফেলি, যেহেতু তোমরা বুঝছো স্টার টপোলজি কেমনে কাজ করে। সহজে নেটওয়ার্কে অধিক সংখ্যক কম্পিউটার যুক্ত করা যায়। ওকে, এটা নির্ভর করে হাব বা সুইচে কয়টি পোর্ট আছে। আচ্ছা, তার মানে আমার একটা নেটওয়ার্কে স্টার টপোলজিতে 3টা কম্পিউটার আছে, এটা থেকে 5টা বানাইতে, 6টা বানাইতে, 10টা বানাইতে খুব ইজিলি করা যায়। বুঝতে পারছি। তারপর নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে সহজে কেন্দ্রীয় অবস্থান অর্থাৎ হাব থেকে সমস্যা অনুসন্ধান করা যায়। এটা একটু ইম্পর্টেন্ট। নেটওয়ার্কে যদি কোনো সমস্যা দেখা যায় আমরা হাবে যাব, অলওয়েজ হাবে যাব। হাবে যাওয়ার পরে আমরা বলবো যে মানে আমরা দেখবো যে কোন কম্পিউটারটা নষ্ট, ওটা সরাই ফেলতে পারবো। ওকে, অলরাইট, ঠিক আছে। তারপর হচ্ছে নেটওয়ার্কে কোনো একটা কম্পিউটার বিকল হয়ে গেলে তা কম্পিউটার নেটওয়ার্কের উপর কোনো প্রভাব ফেলে না, কিন্তু তোমার এটা মাথায় রাখো, তোমার বাসের মতন যদি সুইচটা নষ্ট হয়ে যায় বা হাবটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে। ওকে, মাইন্ড বলতেছে রিসিভারকে আগে থেকে হাবকে নোটিফিকেশন দিয়ে রাখবে না। দেখো এখানে তোমরা যদি ছবিটা, আমি জানি একটু কষ্ট হয়ে যাবে, দেখো এখানে 4টা পোর্ট আছে, 1, 2, 3, 4, এখানে 4টা কম্পিউটার আছে, ঠিক আছে। সো কি করে জানো, আমি যদি 1 থেকে 3 তে পাঠাইতে চাই, তো আমার এই 1টা সুইচকে বলে তুমি 3 কে পাঠাও। এই যে 3 এই তারটার সাথে কানেক্টেড আছে, সে 3 কে পাঠাই দিবে। বুঝছো? সো রিসিভার আগে থেকে বলে সিগন্যাল দিয়ে রাখে না, সেন্ডার যখন তথ্য পাঠায় তখন বলে রাখে কাকে পাঠাইতে হবে। ওকে, পোর্ট কি? পোর্ট হচ্ছে জায়গা। ওকে, আমরা তোমার চার্জিং পোর্ট বলি না। ওকে, দেখো ফোন কি, ফোন চার্জ দেওয়া লাগে না, এই যে এখান দিয়ে চার্জ দিই না, ফোন নিয়ে আসছি তোমাদের জন্য, এই যে দেখো চার্জিং পোর্ট দেখতে পারতেছি, এটা একটা পোর্ট, এটা একটা জায়গা, এটা কানেকশন দেওয়ার জায়গা, এর জন্য এটাকে বলা হয় পোর্ট। ওকে, অলরাইট,
ঠিক আছে। আর অসুবিধা একটা কি, এই যে মাত্র বললাম তোমাদের কেন্দ্রের ডিভাইসটা যদি মানে হাব অথবা সুইচটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে বলো স্টার টপোলজি সবার ক্লিয়ার? নাফিসা বলতেছে কম্পিউটার নির্দিষ্ট না, ডেফিনেটলি নির্দিষ্ট না। মাত্র বললাম যে কম্পিউটার আমরা বাড়াইতে পারবো খুব ইজিলি হাবের ক্যাপাসিটি থাকলে। ওকে, খুব ইজিলি বাড়াইতে পারবো, জাস্ট একটা তার দিয়ে আমি সেন্ট্রাল হাব বা সুইচের সাথে কানেকশনটা বাড়াই দিব। ঠিক আছে, ওকে অল রাইট। সো আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে কোর্স নিয়ে আমি একটু পরে পড়াচ্ছি, মানে পড়াচ্ছি না, কোর্সে আমি আবার ডিটেলসে বলতেছি একটু পরে। ঠিক আছে, সো আমি সমস্যা নেই, আমি আবার ব্যাক করব। সো আমাকে একটু বলো তো, সোফার আমরা বাস টপোলজি পড়ছি আর স্টার টপোলজি পড়ছি, আমরা কি ক্লিয়ার এতক্ষণ পর্যন্ত যা পড়ছি? যদি ক্লিয়ার হয় তাহলে আমি তোমাদেরকে একটা পোল দিতে চাই। ওকে, আমি তোমাদেরকে একটা পোল দিতে চাই। ওকে, কোয়েশ্চেনটা কি, কেন্দ্রীয় হাব থাকে কোন টপোলজিতে? কোন টপোলজিতে? ওকে, ক নাম্বার কি বাস, খ নাম্বার কি রিং, গ নাম্বার হচ্ছে স্টার, আর ঘ নাম্বার হচ্ছে মেশ। ওকে, কোয়েশ্চেনটা কি যে কেন্দ্রীয় হাব কোন টপোলজিতে থাকে। ঠিক আছে, তো তোমরা একটুখানি উত্তরটা দিয়ে দাও, আমি তোমাদের পোলটা স্টার্ট করে দিই। ওকে, তোমরা একটুখানি আমাকে উত্তরটা দিয়ে দাও। ওকে, ঠিক আছে, উত্তর কমেন্ট বক্সে দিয়ে কোনো লাভ নেই, কমেন্ট বক্সে দিলে তোমার ফ্রেন্ডরা দেখতে পারতেছে। ঠিক আছে, কমেন্ট বক্সে উত্তর দিয়ে কোনো লাভ নেই। পোল দিছি, পোলটা শুরু হচ্ছে 3, 2, 1, পোলটা তোমরা এখন অ্যান্সার করে ফেলো। দেখি সবাই উত্তর দিয়ে দাও। মোটামুটি অনেকে রাইট অ্যান্সার দিছো, কয়েকজন যারা ভুল অ্যান্সার দিছো হয় ভুল করে ভুল অ্যান্সার দিছো, না হয় ক্লাসে কোনো মনোযোগ নাই, কমেন্ট বক্সে খালি গেজাচ্ছ দেখে ভুল অ্যান্সার দিছো। আমি একদম পারফেক্টলি তোমাদেরকে অ্যাটাকটা দিলাম, বলো তো? ওকে, ঠিক আছে, উত্তর হচ্ছে সি, স্টার টপোলজি, যেটা মোটামুটি সবাই বলছো। ঠিক আছে, 75% বলছো, বাট 25% তোমরা যারা পারো নাই, তোমরা হয় ভুল করে পারো নাই, ওকে, তোমরা তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দিছো, বা অপশন দেখার সময় কোনো একটা ভূত আসছে ভুল চাপ দিয়ে দিছে, অথবা ক্লাসে কোনো মনোযোগ নেই। ক্লাসে মনোযোগ না থাকলে কিন্তু আসলে পারবা না, কিন্তু খুবই ইজি একটা কোয়েশ্চেন, বাট এই কোয়েশ্চেনটা বোর্ডে অনেকবার আসছে। ওকে, আসো আমরা এখন নতুন একটা টপোলজি শিখবো, এটা হচ্ছে রিং টপোলজি। ওকে, এটা হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি অনেক ইজি, অনেক মজার। আমি তোমাদেরকে চিত্রটা এঁকে দেখাই। রিং টপোলজি না বেসিক্যালি হচ্ছে একটা বৃত্তাকার টপোলজি থাকবে। ওকে, ধরো আমার 4টা কম্পিউটার আছে, 1, 2, 3, 4, 4টা কম্পিউটার আছে। ঠিক আছে, তো আমি কি করবো জানো, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1, এরকম একটা বৃত্ত থাকবে। ওকে, এরকম একটা বৃত্ত থাকবে। এখন একটু ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু মাথায় রাখো, এটা একটু মাথায় রাখো, সেটা হচ্ছে এই যে দেখো 4টা কানেকশন আছে না, রিং আছে না, রিং এর না একটা নির্দিষ্ট দিক থাকবে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এটা একটু স্টার দিয়ে লিখে রাখি যে রিং টপোলজির একটা নির্দিষ্ট নির্দিষ্ট দিক থাকে। কি থাকে দেখো, একটা নির্দিষ্ট দিক থাকে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখো।
ওকে, রিং টপোলজি একটা নির্দিষ্ট দিক থেকে, তার মানে আমি একটু কম্পিউটার গুলাকে একটু দাগ দেই, লেবেল করি। দেখো এটা আমি দিলাম 1, এটা আমি দিলাম 2, এটা আমি দিলাম 3, এটা আমি দিলাম 4। ঠিক আছে, এখন আমি যদি কোনো কারণে ধরো 2 থেকে 1 পাঠাইতে চাই, কি বলছে, আমি একটা তথ্য পাঠাইতে চাই হচ্ছে 2 থেকে 1, মানে 2 হচ্ছে সেন্ডার, 1 হচ্ছে রিসিভার। 2 হচ্ছে সেন্ডার, 1 হচ্ছে রিসিভার। দেখো আমার তথ্যর কিন্তু একটা দিক প্রবাহ দেওয়া আছে না, তীর চিহ্ন দিয়ে। এই তীর চিহ্ন না আমি ভায়োলেট করতে পারবো না। আমি চাইলেই 2 থেকে 1 এ যাইতে পারবো না, এটা মাথায় রেখো। আমি চাইলেই 2 থেকে 1 এ যেতে পারবো না, এটা মাথায় রেখো। ঠিক আছে, তো আমার কি করতে হবে জানো, আমার 2 থেকে 3 তে চাইতে হবে, 3 থেকে 4 এ যাইতে হবে, 4 থেকে 1 এ যেতে হবে। সো এই একটা জিনিস, এই একটা জিনিস আছে, এই একটা জিনিস হচ্ছে একটুখানি মাথায় রাখতে ফার্স্টের দিকে কষ্ট হতে পারে যে ভাইয়া 2 থেকে 1 তো আমার এখানে তো একটা তার আছে, আমি তার দিয়ে কেন পাঠাইতে পারবো না, বুঝতে পারছো? কিন্তু যেটা বললাম যে অলওয়েজ মাথায় রাখা লাগবে যে এটা একটা নির্দিষ্ট দিক থাকে। একটা অনেক সুন্দর কোয়েশ্চেন পাইছি, সেটা হচ্ছে ভাইয়া যখন আমি বৈশিষ্ট্য লিখবো বা সুবিধা লিখবো বা অসুবিধা লিখবো তখন কি চিত্র আঁকা গুরুত্বপূর্ণ? আরেকটা কোয়েশ্চেন পাইছিলাম, সেটা হচ্ছে ভাইয়া চিত্র কি পেন্সিল দিয়ে আঁকবো? উত্তর হচ্ছে নাম্বার 1, চিত্রটা আঁকলে অনেক পজিটিভ ইমপ্রেশন পড়ে, সো আঁকা ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে যে তোমার পেন্সিল দিয়ে আঁকলে ভালো, কারণ মুছতে পারবা। ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে আরেকটা তথ্য দিব। ঠিক আছে, এই তথ্যটা একটা কমন সেন্স দিয়ে দিয়ে মনে করি আমি কি করলাম জানো, একটা কম্পিউটার মুছে ফেললাম। ওকে, একটা কম্পিউটার মুছে ফেলা মানে কি একটা গ্যাপ সৃষ্টি হওয়া না? তো আমি ধরো এখন যদি 1 থেকে 4 পর্যন্ত তথ্য দিতে চাই, 1 থেকে একটা তথ্য পাঠাবো হচ্ছে 4 এর কাছে, 1 থেকে 4, 1 থেকে 4 এর কাছে। ঠিক আছে, দেখো কি হচ্ছে, 1 থেকে 2 আসতেছে, কারণ আমার তো দিক আছে, রাইট, একদিকেই যাইতে হবে। 2 থেকে 3 এ এসে এই ফাঁকার মাঝখান দিয়ে পড়ে যাচ্ছে, এই ফাঁকার মাঝখান দিয়ে তথ্যটা পড়ে যাচ্ছে, বুঝছো? মনে করো একটা ব্রিজ আছে, ব্রিজের মাঝখান দিয়ে তথ্যটা পড়ে যাচ্ছে, তথ্যটা পড়ে গেছে, তার মানে তথ্য নষ্ট হয়ে গেছে না? তার মানে আমার রিং টপোলজির ক্ষেত্রে, রিং টপোলজির ক্ষেত্রে একটা কম্পিউটার নষ্ট হইলে টপোলজি নষ্ট হয়ে যাবে। একটা কম্পিউটার অথবা তার, একটা কম্পিউটার অথবা তার নষ্ট হলে নেটওয়ার্ক নষ্ট হয়ে যাবে। নেটওয়ার্ক নষ্ট বলবো না, আমরা বলবো হচ্ছে নেটওয়ার্ক অচল হয়েছে, অচল হয়ে পড়ে। আমাকে একটু বলো তো ভাইয়া পুরা আমরা কি রিং টপোলজি বুঝতে পারছি? আমরা কি রিং টপোলজি বুঝতে পারছি? আমাকে একটু বলো তো। এই দুইটা বৈশিষ্ট্য, মানে এই দুইটা হচ্ছে মূল বৈশিষ্ট্য আমার রিং টপোলজির মূল বৈশিষ্ট্য এই দুইটাই, যে আমার একটা নির্দিষ্ট দিক থাকবে, আর একটা কম্পিউটার অথবা তার নষ্ট হইলে আমার নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। বুঝতে পারছো? অচল হবে কেন দেখতে পারতেছো না? 1 থেকে 4 তথ্য পাঠাইতে গেলে 2 আর 3 এর ফাঁকার মাঝখান দিয়ে তথ্য পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? সবাই একটু বলো তো, ক্লিয়ার নাকি? সবাই একটু বলি তো। ওকে, আচ্ছা, অলরাইট, ঠিক আছে, গুড 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 গুড, সবাই বুঝতে পারলে ভেরি গুড। ওকে, অলরাইট, ভেরি গুড, সবাই বুঝতে পারলে তো অনেক ভালো। যাক, রেসপন্স তোমাদের অনেক ভালো। ঠিক আছে, সো এগুলাই লেখা আছে এখানে, দেখো তোমরা দেখতে পারতেছো, বিভিন্ন ছবি দিয়ে এগুলা বুঝানো আছে। স্লাইড গুলো তো পাবা, স্লাইড গুলো একটু ভালো করে পড়বা। রিং টপোলজি কিছু সুবিধা আছে, সুবিধা হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্ক সমান অ্যাক্সেস পায়, তারপর হচ্ছে তোমার নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লে দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না, আর কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না, যেটা স্টারের ক্ষেত্রে একটা কেন্দ্রীয় হাব বা সুইচ লাগে, তাই না? ওকে, একটা কোয়েশ্চেন দেখলাম যে ভাইয়া একটা নষ্ট হয়ে গেলে কি আর কেউ চলতে পারবে না? হ্যাঁ, এক্স্যাক্টলি, রিং টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। ওকে, অসুবিধা একটু ইম্পর্টেন্ট, দেখো একটা কম্পিউটার অকেজ হইলে নেটওয়ার্ক অকেজ হয়ে যাবে। রিং নেটওয়ার্কে কোনো সমস্যা বের হইলে ত্রুটি খুঁজে বের করা অনেক কঠিন, কারণ আমি জানি নেটওয়ার্ক অচল, কিন্তু আসলে কোন কম্পিউটারের জন্য নেটওয়ার্ক অচল জানো, আমার প্রত্যেকটা কম্পিউটার ঘাটাইতে হয়।
ওকে, নতুন কোনো কম্পিউটার অ্যাড করা যাবে? হ্যাঁ, ডেফিনেটলি অ্যাড করা যাবে, কিন্তু আমার দিক সেম রাখা লাগবে। নেটওয়ার্ক থেকে কোনো কম্পিউটার সরিয়ে নিলে বা কম্পিউটার যোগ করলে নেটওয়ার্কের কাজ বিঘ্নিত হয়, আর এই কম্পিউটার নেটওয়ার্কের সংখ্যা বেড়ে ডেটা ট্রান্সমিশনের সময় বেড়ে যায়। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের রিং টপোলজি মোটামুটি শেষ। এখন আমরা পড়বো হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজিটা আমি দেখছি মানে আমার অভিজ্ঞতা থেকে যে স্টুডেন্টরা একটু ভয় পায়। তো আজকে আমরা খুব ফান ওয়েতে ট্রি টপোলজি শিখবো। ওকে, খুবই ফান ওয়েতে ট্রি টপোলজি শিখবো। ওকে, ট্রি টপোলজি দেখতে কিরকম জানো? একটা গাছের শাখা প্রশাখা কিন্তু উল্টা, শাখা প্রশাখা কিন্তু উল্টা। ঠিক আছে, তো আমি মনে করি এটা হচ্ছে মূল। গাছের মূল কয়টা থাকে? একটা থাকে না? তো গাছের মূল হচ্ছে এটা। এখান থেকে হ্যাঁ নতুন কম্পিউটার অ্যাড করা যাবে, বলি না অ্যাড করা যাবে না, ডেফিনেটলি নতুন কম্পিউটার অ্যাড করা যাবে। শোনো, গাছের মূল থেকে এখান থেকে দেখো, আমি চিন্তা করতেছি দুইটা শাখা বের হইলো, চিন্তা করতেছি। ওকে, তারপর আবার চিন্তা করতেছি এখান থেকে দুইটা শাখা বের হইলো, এপাশ থেকে ধরো আরেকটা শাখা বের হইলো। দেখো এইটাকে আমি যদি উল্টায় ফেলি, এই ছবিটাকে আমি নেক্সট পেজে একটু উল্টায় ফেলবো। ঠিক আছে, একটু উল্টায় ফেলবো, একটু দেখো আমার সাথে, উল্টায় ফেলি। এটা একটা, ধরো এদিকে উপর থেকে আরো দুইটা, এর থেকে দুইটা, আর এর থেকে একটা। এখন আমাকে বলো একটুখানি এটা একটা গাছের মতন লাগতেছে কি দেখতে? এটা দেখতে কি একটা গাছের মতন দেখতেছে? বলো তো আমাকে একটু, কিছুটা গাছের মতন লাগতেছে? বলো তো, নাকি কিছুটা গাছের মতন লাগতেছে? বলো বলো বলো। যেহেতু দেখো মানে গাছে কি হয়, একটা মূল থাকে, মূল থেকে পাতা ছড়াইতে থাকে, লতা পাতা লতা পাতা, তাই না? এর জন্যই আমরা এটাকে বলি একটা ট্রি টপোলজি, বুঝছো? বাট জিনিসটা যেটা বললাম যে আমাদের দেখতে এটা উল্টা ট্রি টপোলজি লাগে, মানে মূলটা উপরে তারপর নিচে। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ভাইয়া এখানে তথ্য আদান প্রদান কিভাবে হয়। ওকে, এখানে তথ্য আদান প্রদান হওয়ার সিস্টেমটা হচ্ছে আমরা আমরা কি করবো জানো? আমরা ধরো এটা আমি একটু নাম্বারিংটা দেই, লেবেলিংটা দিলে আমার জন্য সুবিধা হয়। ধরো 1 2 3 4 5 6, আমি ধরো 1 থেকে 5-এ পাঠাইতে চাই, 1 থেকে 5-এ পাঠাইতে চাই, বুঝছো? আমার পুরা গাছটা ট্রাভার্স করে আমার প্রথমে মূলে যাবে, তারপর মূল থেকে ছড়াবে। প্রথমে কি করবে? মূলে যাবে, বুঝছো? মূলে আমরা ইজিলি কেমনে যেতে পারি দেখো, মূলে যেতে পারি প্রথমে 1 থেকে 4-এ, এটা 4 লিখছি, প্রথমে 1 থেকে 4-এ, তারপর 4 থেকে 6-এ, এরপর 6 থেকে 5-এ। তো আমার প্রথমে কি করতে হবে? প্রথমে মূলের দিকে যেতে হবে, প্রথমে মূলের দিকে যেতে হবে, বুঝছো? এটা মূল না? এই যে উপরের যে নোটটা, উপরের যে কম্পিউটারটা, এটা মূল না? গাছের মূল। আমি বলছি না যে উল্টা গাছটা চিন্তা করো, গাছের মূল থাকে কি নিচে? তো এই ক্ষেত্রে গাছের মূলটা কোথায়? গাছের মূলটা উপরে। আমার কি করতে হবে? একটা জায়গা থেকে তথ্য আরেক জায়গায় পাঠাতে হলে আমার প্রথমে মূলের দিকে যাইতে হবে, তারপর ওখান থেকে আমি পাস করতে পারবো। ঠিক আছে, ওকে, অলরাইট, ঠিক আছে। তো এটাই মোটামুটি আমার ট্রি টপোলজির আমার কনসেপশনটা, বুঝতে পারছি? ঠিক আছে, দেখো আমি এখানে যদি একটু দেখাই তোমাদেরকে যদি দেখাই, দেখো এটা হচ্ছে সেন্ডার, হ্যাঁ এটা সেন্ডার, আর এটা হচ্ছে রিসিভার। মানে আমি কি করবো? আমি এই কম্পিউটারটা থেকে এই কম্পিউটারে পাঠাবো। ওকে, দেখো এই যে তথ্যটা কম্পিউটার স্ক্রিনের মধ্যে, তথ্যটা কি করতেছি দেখো, মূল এটা না, মূল কি একটা থাকে, তো আমরা প্রথমে মূলে পাঠাচ্ছি। ওকে, তারপর মূল থেকে আমরা এখানে পাঠাচ্ছি, দেখো এখানে গেল, তারপর আমরা এখানে পাঠাই দিচ্ছি, বুঝছো? আমি তোমাদেরকে মাত্র যেটা শিখাইলাম সেটা হচ্ছে যে আমার ট্রি টপোলজিতে আমার যদি কোনো একটা তথ্য আদান প্রদান করতে, আমরা আগে কি করবো? মূলকে দিব, তারপর মূলের কাছে যাব। ওকে, ইরফান বলতেছে নাকি ইরফান, নাকি ইরফান ভুলে গেছি, যে এটাতে তাহলে একটা কম্পিউটার নষ্ট হইলে পুরা নেটওয়ার্কটা কি নষ্ট হয়ে যায় নাকি না? ওকে, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। মনে করি এই কম্পিউটারটা নষ্ট, ওকে, উপরে কম্পিউটারটা নষ্ট, ওকে, তাইলে আমার নেটওয়ার্ক পুরাটা ধ্বংস হবে না, আমার পুরা নেটওয়ার্ক ধ্বংস হবে না। ওকে, কিন্তু যদি মূল নষ্ট হয় তাহলে পুরা নেটওয়ার্ক যাবে। ওকে,
কি বলছি? ওমর বলতেছে যদি আমি 2 থেকে 1-এ নিতে চাই, আমার একটু ছবিতে যাওয়া লাগবে। আমি যদি 2 থেকে 1-এ নিতে চাই, হ্যাঁ আমার এখানে যাওয়া লাগবে, এখানে যাওয়া লাগবে, তারপর আবার এখানে আসা লাগবে। আমার মূলে যাওয়াই লাগতেছে, বুঝতে পারছো? মূলে যাওয়া লাগতেছে। ওকে, তথ্য কোথা থেকে শুরু হবে এইটার কোনো ফিক্স ইয়ে নাই। আমার একটা নেটওয়ার্কে মানে আমি তোমার সাথে কথা বলতে পারি কমেন্টে, তোমরা দুইজনের সাথে কথা বলতে পারো কমেন্টে, সো এটার কোনো ফিক্স ইয়ে থাকে না, স্ট্রাকচার থাকে না। ওকে, এখন আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম যে আমি তোমাদের 2টা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে আমি এইখানে নোট করে দেই। ওকে, নাম্বার 1, যে কোনো কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্ক সচল থাকবে। ওকে, যে কোনো কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্ক সচল থাকবে, নষ্ট হলে নেটওয়ার্ক সচল থাকবে। ওকে, এখানে একটা কিন্তু আছে, এটা ইম্পর্টেন্ট, এখানে একটা কিন্তু আছে। ওকে, এখানে একটা কিন্তু আছে, কিন্তু কিন্তু মূল যদি নষ্ট হয়ে যায়, মূল নষ্ট হলে নেটওয়ার্ক অচল। মূল নষ্ট হতে দেওয়া যাবে না, বুঝতে পারছো? নেটওয়ার্ক অচল। আমরা বলি না মানুষের মূল সতীত্ব এটা নষ্ট হইতে দেওয়া যাবে না, এক্সিস্টেন্স যেটা এটা নষ্ট হতে দেওয়া যাবে না। সিমিলারলি ট্রি টপোলজি, যে কোনো একটা কম্পিউটার, মনে করি উপরের একটা কম্পিউটার, হ্যাঁ মনে করো যে এটা নষ্ট হয়ে গেল, তাহলে কোনো সমস্যা নেই, এটা ছাড়া নেটওয়ার্ক বাকিটা চলবে। কিন্তু যদি মূল নষ্ট হয়ে যায়, যদি মূল নষ্ট হয়ে যায় তাহলে আবার নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ওকে, অলরাইট, ঠিক আছে, তাহলে আমরা কি ট্রি টপোলজি বুঝছি? ট্রি টপোলজি বুঝলে এরপরের আমরা যে টপোলজি পড়বো ওটা খুব ইজি, ওটা খুব ফান। ট্রি টপোলজি সবাই বুঝছি না? কিভাবে তথ্য যায়, কিভাবে তথ্য যায় মাথায় রাখবো অলওয়েজ, আমার মূলে পৌঁছাইতে হবে, একমাত্র উপায় আমার মূলে পৌঁছাইতে হবে। ঠিক আছে, ওকে। ইরিন বলতেছে তাহলে বুঝবো কিভাবে কোথায় থেকে শুরু হবে? তোমাকে বলে দেওয়া হবে যে কম্পিউটার 3 থেকে কম্পিউটার 5-এ তথ্য পাঠাও, বুঝছো? তোমাকে বলে দেওয়া হবে, সমস্যা নেই। ওকে, শাইন বলতেছে মূলটা কি? মূল একটা কম্পিউটার, কিন্তু এটাকে মানে এটা দেখলে তুমি বুঝবা মূল, কারণ এটা থেকে শাখা প্রশাখা ছড়ানো শুরু করবে, বুঝছো? এটার মানে বলতে পারো যে এটার আগে কেউ থাকবে না, এটা কোনো প্যারেন্ট নাই অমনি যদি চিন্তা করো। ওকে, আহমেদ শাফি বলতেছে কমেন্ট সেকশনটা অফ করে দেন। তোমরা কমেন্টে অনেক আজাইরা কমেন্ট করতেছো, ভাইয়া কোনো পাত্তাই দিচ্ছি না, কারণ আমি যাদের পড়াইতে আসছি তারা কিন্তু পড়ে নিচ্ছে, আদায় করে নিচ্ছে, বুঝতে পারছো? বাকিরা তোমরা কিন্তু সময় নষ্ট করতেছো। ওকে, অলরাইট, ঠিক আছে। ওকে, অলরাইট অলরাইট অলরাইট, বুঝতে পারলেই হয়েছে। আমরা এখন পড়বো হচ্ছে মেশ টপোলজি। এটা খুব ইজি, এটা নিয়ে আমরা কোনো প্যারাই খাবো না, কোনো প্যারাই খাবো না। ওকে, মেশ টপোলজি কি জানো? মেশ টপোলজি হচ্ছে, ধরো আমি লাল কি তোমরা দেখতে পাও? আই থিঙ্ক কালো বোর্ডে লাল দেখতে পারার কথা। মেশ টপোলজিতে একটা কম্পিউটার থেকে বাকি প্রত্যেকটা কম্পিউটারে তার থাকবে। কি বলছি? একটা কম্পিউটার থেকে প্রত্যেকটা কম্পিউটারে তার থাকবে। মনে করি 1 2 3, তার মানে আমি একটু কম্পিউটারে দাগ দেই, মানে লেবেল করি 1 2 3 4, ঠিক আছে? তো দেখো 1 থেকে 2 তে একটা ইয়ে আছে, 2 তে একটা তার আছে, 3 তে একটা তার আছে, 4 এ একটা তার আছে। ওকে, আবার আমি 2 থেকে তার দিব, 2 থেকে হলুদ দিয়ে তার দিই, হ্যাঁ 2 থেকে দেখো 3 তে একটা তার দিলাম, 3 তে একটা তার দিলাম, 2 থেকে 4 এ একটা তার দিলাম। ওকে, আর 2 থেকে 1 আগে একটা তার আছে, ঠিক আছে? ওকে, এরপরে লাস্টে দেখো 4 থেকে 1 এ একটা তার আছে, 4 থেকে 2 তে অলরেডি তার আছে, 4 থেকে আমি 3 তে আরেকটা তার দিলাম। তার মানে দেখো এখন যদি আমি পুরো টপোলজিটা দেখি, প্রত্যেকটা কম্পিউটার থেকে বাকি সবগুলা কম্পিউটারের কাছে তার আছে বা কানেকশন আছে, সংযোগ আছে, বুঝতে পারছো? কি হচ্ছে দেখো, প্রত্যেকটা কম্পিউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড। এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি হচ্ছে মেশ টপোলজি। এটাকে আমরা বলি হচ্ছে মেশ টপোলজি।
বলো তো আমরা বুঝতে পারছি নাকি? মেশ টপোলজি অনেক ইজি না? মেশ টপোলজি অনেক ইজি না? এখান থেকে এই যে চিত্রটা, এই চিত্রটা থেকে যদি আমি একটা তার সরাই ফেলি তাইলে এটা মেশ টপোলজি থাকতেছে না। ওকে, একটা কোয়েশ্চেন দেখলাম যে ভাইয়া, দুইটা কোয়েশ্চেন দেখছি, ট্রি টপোলজির কোয়েশ্চেন দেখতেছি। ওকে, একটা কোয়েশ্চেন দেখলাম যে ভাইয়া মানে সুইচের কাজ কি। শোনো, সুইচ একটা ডিভাইস, সো ট্রি টপোলজিতেও সুইচ থাকতে পারে, এটা একটা ডিভাইস, বুঝতে পারছো? আমার স্টারে থাকাটা বাধ্যতামূলক, ট্রিতে থাকা বাধ্যতামূলক না, কিন্তু এটা একটা ডিভাইস, থাকতেই পারবে। ওকে, অলরাইট, ওকে ফাইন। এখন তোমরাই আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা, তোমরাই আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা। মেশ টপোলজি বুঝছি না, তোমাদেরকে দিয়ে আমি প্রশ্নের উত্তরটা দেওয়ায় এমন না যে ছেড়ে দিব, আমি তোমাদেরকে এক্সপ্লেন করব, ঠিক আছে? আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। প্রশ্নের উত্তরটা দিবা, এটা তোমরা খাতায় এঁকে দিবা, এটা তোমরা খাতায় এঁকে দিবা। ওকে, যদি যদি তিনটা কম্পিউটার এর মেশ টপোলজি থাকে, মেশ টপোলজি, যদি তিনটা কম্পিউটারের মেশ টপোলজি থাকে তাহলে মোট কয়টি তার লাগবে? তাহলে মোট তার সংখ্যা। তোমরা এটা খাতায় ছবি এঁকে করবা, আমি তোমাদেরকে দেখাই দিব, বাট এখনই দেখাবো না। কি বলছি? যদি তিনটা কম্পিউটারের মেশ টপোলজি থাকে তাহলে তার মোট তার সংখ্যা কয়টা লাগবে? ওকে, অপশন কি কি অপশন দিচ্ছি হচ্ছে 2, 3, 4 আর হচ্ছে 5। ওকে, সো তোমরা একটু উত্তরটা দাও। রাইসা বলতেছে মেশ টপোলজিতে কি হাব থাকে? হ্যাঁ, ডেফিনেটলি মেশ টপোলজিতেও হাব থাকতে পারে। ওকে, ঠিক আছে, আমি তোমাদেরকে পোলটা দিচ্ছি। আমি পোলের টাইমটা এবার একটু বাড়াই দিচ্ছি, কারণ লাস্টবার তোমরা কে জানি বলছিলা যে পোলটা দেখতে পারি নাই। ঠিক আছে, আমি তোমাদের পোলটা দেই, দাঁড়া এখনো লঞ্চ করি নাই, সো তোমাদেরকে আমি পোলটা দিলাম। ওকে, ঠিক আছে, পোলটা যাচ্ছে, তোমরা পোলটা অ্যান্সার দিয়ে দাও। কি বললাম? যদি তিনটা কম্পিউটার একটা মেশ টপোলজির মধ্যে থাকে তাহলে মোট তার সংখ্যা আমার কয়টা লাগবে? দেখি সবাই উত্তর দিয়ে দাও, আমি তোমাদের দেখাবো, সমস্যা নাই। এবার ইচ্ছা করে একটু কঠিন কুইজ করলাম, বুঝছো? দেখি, ওকে, সো তোমরা মোটামুটি রাইট অ্যান্সারে বেশি মানুষ দিছো, 61% মানুষ রাইট অ্যান্সার দিছো। রাইট অ্যান্সারটা কত হবে? রাইট অ্যান্সারটা হবে হচ্ছে 3। ওকে, কি 61% রাইট অ্যান্সারটা দিছো। ওকে, সো আমি তোমাদেরকে একটু দেখাই ভাইয়া কিরকম হইলো, একটু দেখি। দেখো, আমি তিনটা কম্পিউটার আগে আঁকি, 1, 2, 3। আমি কি বললাম যে মেশ টপোলজিতে প্রত্যেক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের সাথে কানেকশন থাকবে, প্রত্যেকটা কম্পিউটার, ঠিক আছে, প্রত্যেকটা কম্পিউটার। সো আমি 1 থেকে দিলাম এই দুইটা, এই 2 থেকে একটা বাকি থাকে, আর 3 থেকে দেখো দুইটাই কানেক্টেড, তার মানে আমার টোটাল তার সংখ্যা লাগতেছে কি 1, 2, 3। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হবে বি, অ্যান্সার হবে বি। ওকে, বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? তাই বা বলতেছে হাফটা কেন থাকবে না? হাফ থাকতে পারে তো আপু, আমি বলি না যে হাফ থাকবে না। ওকে, কিন্তু কোনো কেন্দ্রীয় হাফ থাকবে না, এটা হচ্ছে কথা। ওকে, অলরাইট, ওকে 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 ফাইন। 3, 3 বুঝতে পারছো সবাই? আই থিঙ্ক এটা ইজি ছিল, তাই না?
ওকে, এখন তোমাদেরকে আমি একটা ছোট্ট ট্রিক্স শেখাই দিব। এই কোয়েশ্চেনটা এমসিকিউ তে আসতে পারে। ছোট্ট ট্রিক্স শিখিয়ে দিব। যদি যদি এনটা কম্পিউটার থাকে, যদি এনটি কম্পিউটার একটি মেশ টপোলজিতে থাকে, একটি মেশ টপোলজিতে থাকে, ওকে আমি তোমাদেরকে একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি। তাহলে তার সংখ্যার একটা সূত্র আছে, ওকে তার সংখ্যার একটা সূত্র আছে, তাহলে তার সংখ্যা, এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও, আমি সূত্রটা লিখে দেই। তার সংখ্যার সূত্রটা হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। ওকে, তার সংখ্যার সূত্র কি n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। আমি যেটা বলি সেটা হচ্ছে আমরা একটু ভেরিফাই করি, ঠিক আছে। যদি 3 থাকে মানে n সমান সমান 3 থাকে, তাহলে দেখো 3 ইন্টু 3 মাইনাস ওয়ান বাই টু, তার মানে 3 ইন্টু 2 বাই টু, এই 2 2 কাটাকাটি দাও, তার মানে 3, মানে আমাদের লাস্ট অ্যান্সারটা ঠিক ছিল। ওকে, সো একটু এটা স্ক্রিনশট নিয়ে নাও তো, একটু এটা স্ক্রিনশট নিয়ে নাও তো। আমি যদি তোমাদেরকে অনেক বড় একটা সংখ্যা দেই, যে ধরো 5টা কম্পিউটার থাকলে মেশ টপোলজিতে তার কয়টা, 6টা কম্পিউটার থাকলে মেশ টপোলজিতে তার কয়টা, বুঝতে পারছি? তাহলে আমরা এই শর্টকাটটা দিয়ে করতে পারবো। ওকে, এটা একটু স্ক্রিনশট নিয়ে না হইলে আমাকে একটু বলো তো যে ভাইয়া স্ক্রিনশট ডান বা এসএসডি, একটু বলো তো এসএসডি বা স্ক্রিনশট ডান, বা আমাকে একটু জাস্ট জানাও যে ভাইয়া এটা স্ক্রিনশট নিয়ে নিছি। ওকে, সো এটা একটা সূত্র আমি তোমাদের লিখে দিলাম। ওকে, শাফি বলতেছে স্ক্রিনশট ডান। আমি তোমাদের আর 5 সেকেন্ড দেই, নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। অলরাইট, আই থিংক অনেকক্ষণ ওয়েট করছি। তোমাদেরকে আরেকটা মেশ টপোলজি নিয়ে ইয়ে দিব, মানে ইনফরমেশন দিব। সেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যা করে আসছি মোটামুটি সেম। সেটা হচ্ছে কি, মেশ টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হইলে বা একটা তার নষ্ট হইলে নেটওয়ার্ক সমস্যা হয় না, বুঝছো? মানে একটা কম্পিউটার অথবা একটা তার নষ্ট হইলে, একটা কম্পিউটার অথবা তার নষ্ট হলে নেটওয়ার্ক সচল থাকবে, ঠিক আছে? হলে কি হবে, নেটওয়ার্ক কি থাকবে, নেটওয়ার্ক সচল থাকবে। ওকে, কি বলছি, মেশ টপোলজিতে একটা কম্পিউটার বা একটা তোমার কি বলে একটা তার নষ্ট হলে নেটওয়ার্ক সচল থাকবে, বুঝছো? খালি ওই কম্পিউটারটা আর নেটওয়ার্কের অংশ থাকবে না। অলরাইট, সো এটাও তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমাদের এইটা হইলেই মোটামুটি আমাদের টপোলজি শেষ। এখন বলতে পারো যে ভাইয়া আমার তো 5টা টপোলজি শিখানো হয়েছে, আপনি তো মানে কমিট করছিলেন যে 6টা টপোলজি শিখাবেন, আপনি তো ফাঁকি মারতেছেন। ঠিক আছে, ফাঁকি মারতেছি না। তোমরা যদি মেশ টপোলজি পর্যন্ত বাকি 5টা বুঝে যাও, শিখে যাও, তাইলে লাস্টেরটাও একদম মনে করো ডান। ঠিক আছে, লাস্টেরটাও মনে করো একদম ডান। ওকে ওকে, আচ্ছা, লাস্টের টপোলজির নাম হচ্ছে, ছবিতেই আছে, লাস্টের টপোলজির নাম হচ্ছে কি হাইব্রিড টপোলজি। কি নাম? হাইব্রিড টপোলজি। নাম শুনে বুঝছে যেটা হাইব্রিড জাত। ওকে, মানে কি, মানে হচ্ছে একটা কোয়েশ্চেন পাইছি, নোট কি আমি উত্তর দিচ্ছি, দাঁড়ো। হাইব্রিড টপোলজি মানে হচ্ছে আমার একাধিক টপোলজি, যে টপোলজিতে থাকবে একাধিক ধরনের টপোলজি, যে টপোলজিতে থাকবে সেটাকে বলা হয় হাইব্রিড টপোলজি। ওকে, সব আমি খুবই ইজি একটা উদাহরণ দিব, সেটা কি, আমাদের একাধিক ধরনের টপোলজি থাকবে, একাধিক ধরনের টপোলজি। রাত যত বাড়ে ভাইয়ার হ্যান্ডরাইটিং তত খারাপ হয়, বুঝছো? আমি বেসিক্যালি আজকে পরীক্ষা ছিল, আমি কালকে রাতে ঘুমাইনি, আমি এখনো ঘুমাইনি। আমি তোমাদের ক্লাসটা শেষ করে বাসায় গিয়ে এটা ঘুম দিব, বুঝছো, ইনশাআল্লাহ। ওকে, একাধিক ধরনের টপোলজি থাকলেই সেটাকে আমরা বলি কি হাইব্রিড টপোলজি, সেটাকে আমরা বলি কি হাইব্রিড টপোলজি। ওকে, একটা উদাহরণ দেই, একটা ছোট্ট উদাহরণ দেই, তাইলে আমার ক্লাস শেষ। আমাকে তোমরা একটু উত্তর দিতে হবে, আমার এই প্রশ্নটা আমার একটু উত্তর লাগবে, ঠিক আছে? আমি এখানে একটা টপোলজি আঁকতেছি, তোমরা আমাকে বলবা এই টপোলজিটা কোন টপোলজি।
আমাকে একটু বলো তো ভাইয়াপুরা, এটা কোন টপোলজি যেটা আঁকছি মাত্র? বোর্ডে আমি একটা টপোলজি আঁকছি, এটা কোন টপোলজি আমাকে একটু বলো তো। দেখি সবার আগে কে বলতে পারে, সবার আগে কে বলতে পারে দেখি। মাহিন বলতেছে ক্রস টপোলজি। ক্রস টপোলজি দিলে তোমাকে, তুমি যদি লেখো বুঝছো, পরীক্ষার খাতায় যদি লেখো ক্রস টপোলজি, স্যার কি করবে জানে, এই ভাষায় একটা ক্রস দিয়ে দিবে, বুঝছো। হ্যাঁ, এটা সুন্দর করে একটা ক্রস দিয়ে দিবে, মার্কস পাওয়া হচ্ছে 0, মার্কস পাওয়া হচ্ছে 0। ওকে, স্টার টপোলজি। বাস কেন বলছো রোকসানা? এটা কি কোনো সেন্ট্রাল মেরুদণ্ড আছে, ব্যাকবোন আছে? দেখো আমার এটাতে একটা সেন্ট্রাল হাব বা সুইচ আছে, তাই না? একটা সেন্ট্রাল, একটা কেন্দ্রীয় ডিভাইস আছে, কেন্দ্রীয় ডিভাইসের সাথে সবাই কানেক্টেড, তার মানে এটা একটা স্টার টপোলজি। গুড। আরেকটা টপোলজি আঁকবো, ডান পাশে আঁকি। এটা কোন টপোলজি বলো, এটা কোন টপোলজি বলো। আরেকটা টপোলজি আঁকছি ডান পাশে, দেখো এটা কোন টপোলজি আমাকে একটু বলো তো। ডান পাশে যে নতুন টপোলজিটা আঁকছি, এটা কোন টপোলজি আমাকে একটু বলো তো। নতুন টপোলজিটা কোন টপোলজি বলো তো। এই যে কেউ একটা উত্তর দিচ্ছে বাস টপোলজি। কেন বাস টপোলজি? ইজি বলা, তাই না? উত্তর যদি আমি যদি প্রশ্ন করি বাস টপোলজি কেন, কারণ আমার এইখানে একটা কেন্দ্রীয় মেরুদণ্ড আছে, যে মেরুদণ্ডের সাথে সবাই কানেক্টেড, সব কম্পিউটার কানেক্টেড, তার মানে এটা হচ্ছে বাস টপোলজি। ওকে গুড। আমি আরেকটা টপোলজি আঁকবো নিচে, আরেকটা এখানে একটা টপোলজি আঁকি, ফাঁকা আছে। ওকে, এইটা কোনটা বলেছি, নিচেরটা কোনটা বলেছি বলো, নিচেরটা কোনটা বলেছি। এটা দেখলে খুব ইজিলি বোঝা সম্ভব না যে প্রত্যেকটা কম্পিউটার থেকে প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে একটা করে তার গেছে, প্রত্যেকটা কম্পিউটার থেকে প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে একটা করে তার গেছে, তার মানে এই টপোলজিটা হচ্ছে কি, এই টপোলজিটা হচ্ছে মেশ টপোলজি, এই টপোলজিটা হচ্ছে মেশ টপোলজি। ওকে, আরেকটা টপোলজি আঁকো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ওকে, একটা চক্রাকার গেছে রিং এর মতন, তার মানে এটা কি রিং টপোলজি। মাঝখানে আরেকটা আঁকি, দেখো এটা হচ্ছে গাছের মূল, যে গাছের প্রশাখা, এটা কি, এটা হচ্ছে ট্রি টপোলজি। আমরা এই 5 ধরনের টপোলজি শিখছি। এখন আমি যদি কোনোভাবে এখান থেকে মনে করো কোনো দুইটা টপোলজিকে কানেক্ট করে ফেলি, ধরো এখান থেকে এটা কানেক্ট করে ফেলি, ওকে, আর এটার সাথে এটা কানেক্ট করে ফেলি, ওকে, বাকি দুইটা ভুলে যাও। আচ্ছা ধরো বাকি দুইটাও কানেক্ট করে ফেলছি, এখানে একটা, এখানে একটা। আচ্ছা এখন দেখো এই পুরা চিত্রটাতে, পুরা চিত্রটাতে 5 ধরনের টপোলজি একটা আরেকটার সাথে কানেক্টেড। কি বলছি, পুরা চিত্রটাতে 5 ধরনের টপোলজি একজন আরেকজনের সাথে কানেক্টেড, এটাই একটা হাইব্রিড টপোলজি। ঠিক আছে, প্রশ্ন, ভাইয়া 5টাই কি কানেক্টেড থাকা লাগে? উত্তর, একদমই না। আমরা যদি সবগুলা কেটে দিই, এটা কাটো, এটা কাটো, এটা কাটো, শুধুমাত্র এই যে দেখো এই স্টার আর ট্রি, শুধুমাত্র এই যে এই ছবিটা, এই চিত্রটা, একটা স্টার আর একটা ট্রি, ঠিক আছে, যে কোনো দুইটা টপোলজি, একাধিক টপোলজি, একাধিক ধরনের টপোলজি যদি কানেক্টেড থাকে তাইলে সেটাই হাইব্রিড টপোলজি। ওকে, মিম বলতেছে এভাবে কানেক্ট করা যায়, হ্যাঁ এভাবে কানেক্ট করা যায়, দেখি এটা নাম হচ্ছে হাইব্রিড টপোলজি। অলরাইট, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই হাইব্রিড টপোলজির। তোমার এখানে তোমাদের আমি যেটা বললাম ক্লাস লাইভ তোমরা পেয়ে যাবে, এখানে তোমাদের বৈশিষ্ট্য আছে, সবকিছু মোটামুটি আছে। সো আজকে ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। সো তোমাদের আমি যেটা বলছিলাম ক্লাসের লাস্টে তোমাদেরকে আমি আরেকবার টাইম দিব হচ্ছে প্রোমো কোড 2টার ছবি নেওয়া। সো তোমরা এটা স্ক্রিনশট যারা নিতে পারো নাই নিয়ে নাও, ওকে, তোমরা নিয়ে নাও। সেটা হচ্ছে আবার তোমাদেরকে বলি যে তোমাদের কোর্সের আমাদের মোটামুটি 2 মাসের ক্লাস কিন্তু শেষ, মানে 2টা চ্যাপ্টার অলরেডি ডান। ওকে, চ্যাপ্টার 3 পড়ানো শুরু করছি, চ্যাপ্টার 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটা আমি বারবারই বলে থাকি যে
আমার তোমার ফার্স্ট ইয়ারদের একটা ভুল হয়ে যায়, সেটা হচ্ছে আইসিটিটাকে গুরুত্ব না দেওয়া। সো আইসিটি কিন্তু খুব সোজা, বাট তোমরা যারা একদমই টপোলজি পড়ে আসো না ক্লাসের মধ্যে, তোমরা কিন্তু অনেকে একটু প্যারা খেয়ে গেছো যে ভাই এটা কিরকম, চিত্র আঁকবো না কিনা, প্রশ্ন কিভাবে আসবে, উত্তর কিভাবে দিব, বুঝবো কিভাবে, বুঝতেছি না। ওকে, আশা করি এখন তোমরা সবাই বুঝতে পারতেছো। ওকে, এটা আমি আশা করতেছি ইনশাল্লাহ। স্লাইড পেয়ে যাবা, স্লাইড পড়লে আরো ভালো করে বুঝবা। বাট মূল উদ্দেশ্য এটা বলা যে আইসিটিটা তোমরা আরো গুরুত্বের সাহায্যে পড়ো, কারণ আইসিটি এসএসসি থেকে যে আইসিটি পড়ে আসছি ওই আইসিটি এখন আর নাই। আইসিটি এখন তোমাদেরকে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইরকম একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের সাথে তুলনা করতে হবে। বুঝছো, পিছাই গেলে শেষ, ওইখানেই শেষ। ওকে, সো যেটা বলতেছি, হাফ ইয়ারলিতে রেজাল্ট খারাপ করার পরে কোর্সে এসে তখন কিন্তু তোমাদের জন্য যতটা না এফেক্টিভ হবে, হাফ ইয়ারলির আগে তোমরা যদি কোর্সটাতে জয়েন করো তাহলে কিন্তু তোমরা রেকর্ডিং ক্লাসগুলো পাচ্ছ, স্লাইড গুলো পাচ্ছ। ওকে, এই কারণে কিন্তু তোমাদের জন্য অনেক ইজি হবে, সুবিধা হবে যদি তোমরা, আমি যেটা বললাম যে নেক্সট উইকের মধ্যে এনরোল করে ফেলো। ওকে, সো তোমাদের জন্য আমার একটা গিফট আছে। তোমরা যদি সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে চাও, 1000 টাকা ডিসকাউন্টে, জাস্ট আইসিডি কোর্সের জন্য তোমরা হচ্ছে রাফিদ এইচএসসি 27 প্রোমো কোডটা ইউজ করো। আর এটা আছে, তোমরা যদি বাংলা ইংলিশ আইসিডি একসাথে as a বান্ডেল কিনতে চাও, তো এটা কিন্তু অনেক টাকার দিক দিয়ে অনেক সাশ্রয়ী, বুঝছো। সো তোমরা BIHSC 27 কোডটা ইউজ করলে তোমরা এখানে একটা আরো 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। ওকে, সো আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে, বাট এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসটা এফেক্টিভ লাগছে, যেহেতু তোমাদের হাফ ইয়ারলিতে এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। ওকে, আর যেটা তোমাদের বললাম যে তোমাদের ক্লাস স্লাইডটা আমি তোমাদের ফ্রি গ্রুপটা যেটা আছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10MS, ওই গ্রুপটাতে আমি তোমাদেরকে ক্লাস স্লাইডটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে আবার কোনো না কোনো একটা ফ্রি ডেমো ক্লাসে দেখা হবে। এবং যারা কোর্সে আছো তোমাদের সাথে তো ক্লাস হয়, মজা হয়, কিউএনএ ক্লাসও হয়, তাই না? ঠিক আছে, তো সবাই ভালো থেকো, তোমাদের সাথে নেক্সট টাইম দেখা পর্যন্ত সবাই দোয়া